Today I shall read and answer the English question papers of Gajol High Attached Junior Basic School, Gosani Mori Road Primary School and GSFP number 1 School, Malda and Keshpur Primary School for class 3 for second summative 1 by 1 taken from Rai o Martin Posno Bichitra, bearing pages 84 to 87. আজ ক্লাস 3 এর ইংরেজি প্রশ্নপত্রগুলো একের পর এক সমাধান করব। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র, এগুলি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা 5 নম্বর স্কুল গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুলের প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। 1. রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের অনুচ্ছেদটি পড়ো, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন্স মানে প্রশ্নগুলি, গিভেন বিলো নিচে দেয়া আছে যেগুলো মানে প্রদত্ত হয়েছে নিচে। তাহলে মানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজ অনুচ্ছেদটা পড়ো কেয়ারফুলি যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো নিচে দেয়া প্রশ্নগুলির উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে এ পিকক একটা ময়ূর লিভড ইন এ ফরেস্ট, বসবাস করতো, একটা বনে বসবাস করতো, বিসাইড এ লেক, হ্রদের পাশে। হি ওয়াজ ভেরি প্রাউড, সে খুব গর্বিত ছিল, অফ হিজ বিউটি, তার সৌন্দর্যে সে খুব গর্বিত ছিল। এভরিডে প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন সে হ্রদে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, সেখানে সে দেখতো নিজের ছায়া, নিজের প্রতিবিম্ব দেখতো, ইন দ্য ওয়াটার, জলেতে। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কতই না একটা সুন্দর, ওহো, ও মানে ওহো, আমি কতই না একটা সুন্দর পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস, আমার পালকগুলো এবং ডানাগুলো আর সো বিউটিফুল, খুব সুন্দর। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একটা সারস পাখি এলো টু লিভ বসবাস করতে, বাই দ্য লেক, হ্রদের পাশে। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা দেখলো ক্রেনটাকে অর্থাৎ সারস পাখিটাকে দেখলো। হি মারমার, সে বিড়বিড় করে উঠল। এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একজন নতুন আগন্তুক এখানে এসেছে বাস করতে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউসড মাইসেলফ টু হিম, আমার অবশ্যই আমি অবশ্যই যাব, অ্যান্ড ইন্ট্রোডিউসড মাইসেলফ, এবং পরিচয় করাবো তার সাথে, নিজেকে পরিচয় করাবো তার সাথে। দ্য ক্রেন ওয়াজ বিজি, বকটা অত্যন্ত ব্যস্ত ছিল সেখানে। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। তাহলে এই প্যাসেজটা দিয়ে আছে, এই প্যাসেজটা থেকে প্রশ্ন হয়েছে। এতে আছে পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। পুট টি ফর ট্রু অর্থাৎ সত্যি হলে টি লেখো বা রাখো, এফ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে, দেয়া বক্সের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, প্রশ্নগুলো এখানে প্যাসেজ এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, যদি সত্যি হয় তাহলে আমরা ক্যাপিটাল লেটারে এই বক্সের মধ্যে টি লিখবো, আর যদি বিবৃতিটা মিথ্যা হয় তাহলে আমরা কি লিখবো, ফলস এফ লিখবো। এ থেকে আছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, ক্রেন অর্থাৎ সারসটা ধরছিল, ফ্রগস মানে ব্যাঙ ধরছিল, ফর লাঞ্চ দুপুরে খাবারের জন্য। আমরা এই লাস্টের লাইনটা পাচ্ছি, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে মাছ ধরছিল দুপুরে খাবারের জন্য। হি বলতে দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটা সেখানে ব্যস্ত ছিল। দ্য ক্রেনের পরিবর্তে হি প্রনাউন ব্যবহার করা হয়েছে। তাহলে হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, মাছ ধরছিল, এখানে দেওয়া আছে ব্যাঙ ধরছিল, তার বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা এখানে কি লিখবো, এফ লিখবো, বড় হাতের এফ। তাহলে একের এরটা হলো প্রথমেরটা এফ। 2 নম্বরটা কি আছে, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ লেক, পিকক ময়ূরটা বসবাস করতো বাই দ্য সাইড অফ এ লেক, একটা হ্রদের দ্বারে বসবাস করতো। আমরা প্রথম বাক্যটায় পাচ্ছি ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, একটা হ্রদের পাশে বসবাস করতো। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমরা কি লিখবো, এখানে ক্যাপিটাল লেটারে টি লিখবো। তাহলে আমাদের বি এরটা কি হলো, টি। সি এরটা কি আছে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটা দুঃখিত হয়েছিল তার
সৌন্দর্যের জন্য আমরা পাচ্ছি হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। হি বলতে এই যে আমাদের ওয়ান্স আপন একটা এ পিকক লেখা আছে, তাহলে এ পিককের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। তাহলে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে খুব গর্বিত ছিল তার সৌন্দর্যের জন্য। এখানে ছিল দুঃখিত ছিল, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে আমরা এখানে কি লিখবো, এফ লিখবো। তাহলে সি এরটা কি হলো আমাদের এফ, ক্যাপিটাল লেটার আমরা এফ লেখা হলো। এরপর কি আছে, ডিএরটা কি আছে, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। দ্য ক্রেন অর্থাৎ সারস পাখিটা এসেছিল লিভ বসবাস করতে, বাই দ্য লেক হ্রদের পাশে বসবাস করতে এসেছিল। তাহলে আমরা প্যাসেজটা থেকে খুঁজবো, ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। পুরো বিবৃতিটা মিলে গেছে, তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমরা এখানে কি লিখবো, ক্যাপিটাল লেটার টি লিখবো। তাহলে আমাদের ডিএরটা কি হলো, ট্রু হলো, ক্যাপিটাল লেটার টি লেখা হলো। বিএতে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে বা অনুচ্ছেদ থেকে। দ্য পিকক ইন এ ফরেস্ট, তাহলে লেখা আছে পিকক ইন এ ফরেস্ট, তাহলে আমরা এ পিকক লিভড হবে, তাহলে আমাদের কি হবে, লিভড। তাহলে আমরা লিখবো দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটা বসবাস করতো কোথায়, বনে বসবাস করতো। তাহলে আমাদের প্রথমে বি এর এ ড্যাশটা আমরা কি লিখে দেবো, লিভড, LIVED। প্রথমেরটা আমরা এটা কি লিখবো, লিভড, LIVED, লিভড মানে বসবাস করতো, লিভড। এবার বিয়ে থেকে আছে, দ্য ক্রেন ওয়াজ ড্যাশ ফিশ ফর লাঞ্চ। আমরা লাস্ট লাইনটা পেলাম, দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটা সেখানে ব্যস্ত ছিল, হি ওয়াজ ক্যাচিং, সে মাছ ধরছে, হি বলতে কি, দ্য ক্রেন। তাহলে এখানে লেখা আছে দ্য ক্রেন ওয়াজ, এখানে কি আছে ওয়াজ ক্যাচিং, তাহলে আমাদের ওয়ার্ডটা কি হবে, ক্যাচিং, CATCHING। বিয়েরটা কি হবে, ক্যাচিং, CATCHING, ক্যাচিং, CATCHING। আমাদের দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, মানে কি সারস পাখিটা ধরছিল, মাছ ধরছিল, ফর লাঞ্চ, দুপুরে খাবারের জন্য। সিএতে কাছে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে হি ওয়াজ আমরা এখানে পেয়ে যাচ্ছি, হি ওয়াজ ভেরি কি, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে কি ছিল, অত্যন্ত গর্বিত ছিল। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে অত্যন্ত গর্বিত ছিল। এখানে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি পুরো সেন্টেন্সটাই লেখা হয়ে গেছে, কোনো গ্যাপ কিন্তু আমাদের আমরা এখানে হি ওয়াজ ভেরি প্রাউডটাও লিখে দেওয়া গেছে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে ছিল খুব গর্বিত ছিল। তাহলে আমরা এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে কোথায় যেত, হ্রদে যেত। আর হোয়াট এ বিউটিফুল, তাহলে হি ওয়াজ ভেরি প্রাউড, এইটা কি পুরোটাই আমাদের লিখে দেওয়া আছে, পুরো বাক্যটাই লিখে দেয় হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, আর এখানেও লেখা আছে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে ছিল খুব গর্বিত ছিল। এই হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এটা পুরো লেখাই আছে, আমাদের এই ড্যাশটা পূরণ করতে হচ্ছে না। তাহলে 2 নম্বরটা কি আছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে কি, নিচে দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এবারটি আমরা দেখে দিই, হি ওয়াজ ভেরি, পুরো লেখা আছে হি ওয়াজ ভেরি। এরপর প্রাউড অফ হিজ বিউটি, পুরো প্রাউড অফ হিজ বিউটিও লিখে দেওয়া আছে। তাহলে আমাদের এইটাই পূরণ হচ্ছে না। 2 নম্বরটা আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি তলায় দাগ দাও। দ্য অ্যান্ডস ক্যারিড মানে পিঁমড়েগুলো বহন করত, ফ্রুটস ফল বহন করত, কর্ন মানে শস্য, লিভস মানে পাতা বহন করত। তাহলে পিঁমড়েগুলো কি বহন করত, তাহলে শস্য বহন করত। তাহলে আমাদের কর্নের তলায় আমরা আন্ডারলাইন করব, কর্ন, CORN, কর্নের তলায় আমরা আন্ডারলাইন করলাম। 2 এর এরটা কি হবে, কর্ন, CORN, তাহলে কর্নের তলায় আমরা আন্ডারলাইন করলাম। এরপর কি আছে, বিয়ে ঠিক আছে, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক, যে মাছটা যেটা চেয়েছিল লিভ দ্য লেক, ত্যাগ করতে হ্রদটা। দ্য ফার্স্ট ফিশ হু বিলিভড ইন ফেট, মানে যে মাছটা বিশ্বাস করতো, ভাগ্যে বিশ্বাস করতো। দ্য ইন্টেলিজেন্ট ফিশ মানে বুদ্ধিমান মাছটা। দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছটা। তাহলে আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি যে কোন মাছটা, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ওয়াইজ ফিশ, দ্য ফিশ ওয়ান্টেড টু লিভ দ্য লেক, যে মাছটা চেয়েছিল হ্রদটা কি করতে, ত্যাগ করতে চেয়েছিল। আমরা এখানে প্রশ্ন তো আছে, আমাদের প্রশ্নটা কি আছে, আমাদের এখানে প্রশ্নটা হয় ইন্টেলিজেন্ট ফিশটা চেয়েছিল, ইন্টেলিজেন্ট ফিশটা চেয়েছিল যে সে কি করবে, নিজের বুদ্ধি প্রয়োগ করে কি করবে, বাঁচবে।
আর নিজের বুদ্ধি প্রয়োগ করে কি বাঁচবে। আর ওয়াইজ মাছটাকে, জ্ঞানী মাছটা চেয়েছিল যে ত্যাগ করতে, হ্রদটা ত্যাগ করতে চেয়েছিল। তাহলে কী হবে আমাদের এখানে ওয়াইজ ফিশ, দ্য ওয়াইজ ফিশ। তাহলে কী হবে দ্য ওয়াইজ ফিশ, ওয়াজ দায়ের টিটা ছোটো হতে হবে এখানে। তাহলে বিয়েতে আমরা লিখব দ্য ওয়াইজ ফিশ, দ্য ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছটা। দ্য ওয়াইজ, WISE, দ্য ওয়াইজ ফিশ, FISH, ফিশ, FISH, জ্ঞানী মাছটা। জ্ঞানী মাছটা চেয়েছিল যে হ্রদটা ত্যাগ করতে চেয়েছিল। এবার ডিএ থেকে স্নো ইজ হোয়াইট, বরফ হোয়াইট, সাদা, সবুজ, ব্রাউন, বাদামি রঙ। আমরা জানি বরফ সাদা, তাহলে কি হোয়াইট, WHITE। আমাদের কী হবে উত্তরটা হবে হোয়াইট, WHITE, হোয়াইট, WHITE, হোয়াইট, WHITE, হোয়াইট। এরপর কি আছে নাম্বার 3 কি আছে, রাইট মানে লেখো, হু অ্যাম আই, আমি কে। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি কোথায় বসবাস করি, চাকে বসবাস করি। আই স্টোর হানি, আমি কি করি, মধু সংগ্রহ করি। তাহলে হু অ্যাম আই, আই অ্যাম কী হবে হানি বি, আই অ্যাম কি লিখব হানি বি। তিনি রেটটা কী হবে আই অ্যাম হানি, HONEY, হানি, BE, আমি হচ্ছি মৌমাছি, আই অ্যাম কী হবে হানি বি। বিয়েটি কী হলো, আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার, আমি চুষে নিই নেকটার, মধু, ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে। তাহলে আমি কি করি, আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার, আমি শুষে নিই নেকটার, অর্থাৎ আমার রেণু, ফুলের রেণু সংগ্রহ করি, ফ্রম ফ্লাওয়ার্স। তাহলে আমি কি এখানে বাটারফ্লাই, তাহলে আই অ্যাম এ বাটারফ্লাই। কী হবে আই অ্যাম এ বাটারফ্লাই, আই অ্যাম এখানে আমরা লিখব আই অ্যাম এ হানিবি, আই অ্যাম এ বাটারফ্লাই, BUTTERFLY, আই অ্যাম এ বাটারফ্লাই, ফুল স্টপ দিতে হবে। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য, আই স্টোর মানে সঞ্চয় করি, ফুড মানে খাবার, ফর মানে জন্য, দ্য ফিউচার ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখি। তাহলে আই অ্যাম কি, আমি একটা পিঁমড়ে ইংরেজি অ্যান্টের আগে এটা ভাওয়েল, তাহলে আমরা লিখব আই অ্যাম অ্যান অ্যান্ট। তাহলে সিয়েরটা কি হলো আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হচ্ছি একটা পিঁপড়ে, আই অ্যাম অ্যান অ্যান্ট, ANT, আমি একটা পিঁপড়ে। নাম্বার হচ্ছে 85 কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলো দিয়ে, এন্ডিং উইথ ডি অর ইডি মানে যেগুলো শেষ হচ্ছে ডি বা ইডি দিয়ে শেষ হচ্ছে, নাও মানে এখন, দেন মানে তখন। তাহলে আমাদের ডি বা ইডি দিয়ে শেষ হচ্ছে মানে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, ভার্বগুলোর পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় বা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে এসেছে পার্টস অফ স্পিচ থেকে এসেছে, পার্টস অফ স্পিচের একটা অংশ হচ্ছে ভার্ব, ভার্বের আরেকটা হচ্ছে ডুইং ওয়ার্ড। আচ্ছা, ভার্বের হচ্ছে তিনটে, ভার্বের ফর্ম হচ্ছে তিনটে, একটা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ভার্বের, আর ভার্বের ভাগ কিন্তু 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ আর মেন আর হচ্ছে অক্সিলারি। তাহলে আমাদের ভার্বের তিনটে ফর্ম, একটা প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। আমাদের এখানে পাস্ট টেন্সেরগুলো লিখতে হবে। আক্স মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করেছিল কি হবে আক্সড, এর সাথে কি হবে ASKED। বিলিভ কি হবে বিলিভড, আর ক্যারি হয়ে যাবে ক্যারিড, ওয়াইটা আই হয়ে যাবে, আই হয়ে ইডি হবে। তাহলে আক্স কেউ জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করেছিল, বিলিভ বিশ্বাস করা, বিশ্বাস করেছিল, ক্যারি মানে বহন করা, বহন করেছিল। তাহলে প্রথমেরটা কি হলো আক্সড, ASKED, প্রথমটা আমাদের কি হলো আক্সড, ASKED। তারপরটা হলো বিলিভড, BELIEVED, বিলিভ। আর এটি হলো ক্যারিড, CARRIED, ক্যারিড, CARRIED, ক্যারিড। এবার নাম্বার 5, ম্যাচ কলম A উইথ কলম B, ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে, উইথ মানে সাথে, কলম B অর্থাৎ স্তম্ভ A এর সাথে স্তম্ভ B মেলাও। কলম A থেকে আছে ট্রি মানে গাছ, স্নো মানে বরফ, আর হচ্ছে
বা তুষার, ফ্যাক্টরি মানে কলকারখানা, গার্বেজ মানে আবর্জনা। তাহলে মাউন্টেন মানে পর্বত, পলিউশন মানে দূষণ, রেন মানে বৃষ্টি, আর কেমিক্যালস মানে রাসায়নিক। তাহলে ট্রি কী হবে? রেন। স্নো কী হবে? স্নো হচ্ছে মাউন্টেন। ফ্যাক্টরি কী হবে? কেমিক্যালস। আর গার্বেজ কী হবে? পলিউশন। তাহলে ট্রি এর সাথে আমরা, ট্রি গাছ কী আনে? বৃষ্টি আনে। তাহলে ট্রি এর সাথে আমাদের হলো রেন। ট্রি এর সাথে আমরা তীর চিহ্ন দিয়ে দেখলাম রেন। স্নো কী হবে? মাউন্টেন, MOUNTAIN। ফ্যাক্টরি কী হলো? ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস। আর গার্বেজ আবর্জনা কিছু, পলিউশন দূষণ, পলিউশন। তাহলে আমাদের কি হলো? ট্রি হলো রেন, স্নো হলো মাউন্টেন, ফ্যাক্টরি হলো কেমিক্যালস, আর গার্বেজ হলো পলিউশন। এরপর আমাদের কি আছে? তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুল, পেজ নাম্বার হচ্ছে 84। আর সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র ইংলিশ 3 অর্থাৎ ক্লাস 3 প্রশ্নপত্র। 1 একটা প্যাসেজ দিয়ে আছে, এই প্যাসেজটা থেকে প্রশ্ন করা আছে। প্যাসেজটা আরেকবারটা আমরা খুব তাড়াতাড়ি পড়ি। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট, একটা ময়ূর বসবাস করতো একটা ফরেস্ট বনে, বিসাইড এ লেক, একটা হ্রদের পাশে। হি ওয়াজ ভেরি প্রাউড, সে অত্যন্ত গর্বিত ছিল। অফিস বিউটি, তার সৌন্দর্যের জন্য, অফিস বিউটি সৌন্দর্যের জন্য। এভরিডে, প্রত্যেক দিন। হি ইউজ টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন সে কোথায় যেত? হ্রদে যেত। দেয়ার হি লুকড, সেখানে সে অ্যাট ইজ ওন রিফ্লেকশন, সেখানে সে তাকাতো, নিজের তাদের প্রতিবিম্ব তাকাতো। ইন দ্য ওয়াটার, জলেতে। ও হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, আমি কি সুন্দর একটা পাখি। মাই ফিদার্স, আমার পালকগুলো, অ্যান্ড উইংস, ডানাগুলো, আর অলসো আর সো বিউটিফুল, খুব কি সুন্দর আমার পালকগুলো এবং ডানাগুলো খুব সুন্দর। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস পাখি এলো বসবাস করতে হ্রদের পাশেতে। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটা দেখলো, স মানে সি এর পাস্ট টেন্স, স দ্য ক্রেন, সারসটাকে দেখলো। হি মারমার, সে বিড়বিড় করে উঠলো। এ নিউ ভিজিটর ইজ দি হেয়ার টু স্টে, একটা নতুন আগন্তুক এখানে এসেছে থাকতে। আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। অ্যান্ড ইন্ট্রোডিউসড মাই সেলফ, আমাকে পরিচয় করাতে হবে টু হিম, তার সাথে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটা সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবার খুঁজছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ, মাছ খুঁজছিল, ফর লাঞ্চ, দুপুরে খাবারের জন্য। এতে দেওয়া আছে পুট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলোর মধ্যে। তাহলে আমাদের বিবৃতি সত্য হলে বিবৃতির জন্য আমাদের টি লিখতে হবে, আর মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে এই বাক্সগুলো বক্সের মধ্যে। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, ক্রেন অর্থাৎ সারসটা ধরছিল ব্যাঙ ধরছিল ফর লাঞ্চ, দুপুরে খাবার জন্য। আমরা এখানে পাচ্ছি হি ওয়াজ ক্যাচিং ফিশ, মাছ ধরছিল, তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হলো। দ্য পিকক লিভড ইন বাই দ্য সাইড অফ এ লেক, ময়ূরটা বসবাস করতো বাই দ্য সাইড অফ এ লেক, হ্রদের পাশেতে, এটার বিবৃতিটা ট্রু, তাহলে আমরা টি লিখবো। আমাদের এখানে লেখা আছে এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, পুরো বিবৃতিটা সত্যি, তাহলে টি লিখবো। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটা কী ছিল? ময়ূরটা দুঃখিত ছিল তার সৌন্দর্যের জন্য। আমরা এখানে পাচ্ছি হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে গর্বিত ছিল, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হলো। আচ্ছা, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লে, সারসটা এলো কোথায়? বসবাস করতে, হ্রদের পাশে, এখানে বিবৃতিটা সত্য, তাহলে আমাদের কি হলো? প্রথমে একটা এফ হলো, তারপর একটা টি হলো, তারপর একটা এফ হলো, তারপরটা আমাদের টি হলো। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বিয়েতে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলিতে, ফ্রম দ্য প্যাসেজ থেকে। দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, তাহলে কী হবে? দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, প্রথমে একটা লিভড, LIVED। দ্য ক্রেন ওয়াজ ড্যাশ ফর হিজ ফিশ, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং, মাছ ধরছিল, ফর হিজ ফিশ লাঞ্চ, তার দুপুরে খাবারের জন্য। হি ওয়াজ ভেরি, এটা পুরো উত্তরটাই লিখে দিয়ে আছে, কোনো ড্যাশ পুরোটা এখানে ড্যাশটা পূরণ হচ্ছে না, তাহলে এটা আমাদের পূরণ করা যাচ্ছে না। এবার নাম্বার 2 এর কাছে আন্ডারলাইন, তাহলে প্রথম বিয়েরটা কী হলো? প্রথমে একটা বিয়েরটা হলো লিভড, প্রথমটা লিভড হলো, আর বিয়েরটা আমাদের কী হলো? লিভড হলো, আর সিয়েরটা হলো ক্যাচিং হলো, আর আমাদের কি হচ্ছে? হি ওয়াজ ভেরি, এটা আমাদের কিছু হচ্ছে না, সেটটা হি ওয়াজ ভেরি, পুরো উত্তরটাই আমাদের লিখে দেওয়া আছে। আর এরপর কি আছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন মানে কি আছে? তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি তলায় দাগ দাও। দ্য অ্যান্ডস, পিঁমড়েগুলো ক্যারিড, বহন করছিল, ফ্রুটস, ফল বহন করছিল, কর্ন, শস্য বহন করছিল, লিভস, পাতা বহন করছিল। তাহলে কি? কর্ন, শস্য বহন করছিল, আমরা লিখেছি কর্ন, CORN, কর্ন লিখেছি। বিয়েরটা কি আছে? দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, যে মাছটা চেয়েছিল
হ্রদটা ত্যাগ করতে চেয়েছিল। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি 3টে মাছ ছিল। একটা মাছ ভাগ্যে বিশ্বাস করতো, আর একটা মাছ কি হচ্ছে জ্ঞানী মাছ ছিল, সেটা হচ্ছে ওয়াইজ ফিশ। জ্ঞানী মাছ ছিল, আর একটা বুদ্ধিমান মাছ ছিল। এবং কি জ্ঞানী মাছ সবসময় কি করতো, তার বিচার সঙ্গে সঙ্গে জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করতো। আর ইন্টেলিজেন্ট ফিশটা কি বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতো। একদিন ওয়াইজ ফিশটা, তো জ্ঞানী মাছটা শুনলো যে তাদেরকে ধরবে জেলেরা, তখন সে তাদেরকে বললো, অন্য মাছ দুটো মাছকে বললো, কিন্তু বললো তারা পালিয়ে যাওয়ার জন্য বললো, কিন্তু অন্য প্রথম মাছটা পালিয়ে গেল না, ইন্টেলিজেন্সটা ফিশটা পালিয়ে গেল না, কিন্তু ওয়াইজ ফিশটা পালিয়ে গেল। এবং এবার জেলেরা জাল ফেলে ইন্টেলিজেন্ট ফিশ এবং প্রথম মাছটাকে ধরে ফেললো, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করতো। এবং প্রথম মাছটা যখনই জালে ধরা পড়লো লাফাতে আরম্ভ করলো এবং জেলেরা পিটিয়ে তাকে মেরে ফেললো। ইন্টেলিজেন্ট ফিশ কী করলো, মরার মতো ভান করে থাকলো এবং জেলেরা ভাবলো যে মরে গেছে, তার জন্য তাকে ফেলে দিল, এইভাবে সে বেঁচে গেল। তাহলে দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক, যে মাছটা চেয়েছিল হ্রদটা ত্যাগ করতে ছিল, তার দ্য ওয়াইজ ফিশ। তাহলে বিয়েরটা হচ্ছে ওয়াইজ ফিশ, WISE, দ্য ওয়াইজ ফিশ। নাম্বার সি এতে কি আছে, স্নো ইজ হোয়াইট, বরফ হয় বা তুষার হয়, হোয়াইট মানে সাদা, গ্রিন মানে সবুজ, ব্রাউন মানে বাদামি। আমরা জানি বরফ সাদা কিংবা হোয়াইট, তাহলে স্নো ইজ হোয়াইট, WHITE। তাহলে সি এরটা হচ্ছে স্নো ইজ হোয়াইট, WHITE। এখানে আমাদের হোয়াইটটা হবে WHITE, হোয়াইট। এখানে আমাদের লেখা হয়েছে, এখানে হবে না, কি হবে হোয়াইট, WHITE, হোয়াইট এখানে হবে। এরপর কি আছে, রাইট মানে লেখো, হু অ্যাম আই, আমি কে। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি বসবাস করি আমার বন্ধুদের সাথে। ইন এ হাইভ, একটা চাকে। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। তাহলে আই অ্যাম এ কি, হানি বি। তার তিনের একটা কি হলো, আই অ্যাম এ হানি বি, আই অ্যাম এ হানি বি, আমি একটা মৌমাছি, আই অ্যাম এ হানি বি। বিয়েটা হচ্ছে আই হ্যাভ কালারফুল উইংস, আমার কি আছে, রঙিন ডানা আছে। আই সাক নেকটার, আমি চুষে নিই নেকটার মানে রেণু চুষে নিই, ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে রেণু চুষে নিই। তাহলে আই অ্যাম এ বাটারফ্লাই। তাহলে কি হবে, আই অ্যাম এ বাটারফ্লাই, আই অ্যাম এ বাটারফ্লাই, BUTTERFLY দিয়ে ফুল স্টপ দিতে হয়। আমাদের যখন অ্যাসার্টিভ সেন্টেন্স লেখাবে তখন ফুল স্টপ হবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখাবে তখন হচ্ছে কোশ্চেন মার্ক হবে। এগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, সেমিকোলন, হাইপেন, ইন্টারোগেটিভ মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড, আমি খাদ্য সঞ্চয় করে কি, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, কে, পিঁপড়ে। তাহলে আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হচ্ছে একটা পিঁপড়ে, আই অ্যাম অ্যান অ্যান্ট। এরপর আমাদের পেজ নাম্বার 85। আচ্ছা, ফিল ইন দ্য চার্ট, ফিল ইন মানে পূরণ করো, দ্য চার্ট মানে তালিকাটা, উইথ ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, এন্ডিং যে শেষ হচ্ছে উইথ ডি বা ইডি দিয়ে শেষ হচ্ছে। আমরা জানি যে ওয়ার্ড ডি বা ইডি দিয়ে শেষ হয় সেটা হচ্ছে রেগুলার ভার্ব। আমরা জানি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। ভার্বের হচ্ছে 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নন ফাইনাল, ট্রানজিটিভ, ইন্টারজেক্টিভ, মেন, অক্সিলারি। যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে ডি বা ইডি যোগ করে সেটা রেগুলার ভার্ব। যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে ডি বা ইডি যোগ করা হয় না, সেটা ইরেগুলার ভার্ব। তাহলে আক্স কি হবে, এখানে ইডি হলো, আক্সটা রেগুলার ভার্ব। জিজ্ঞাসা করেছিল, বিলিভ কি হবে, বিলিভড। ক্যারি কি হবে, ক্যারিড বানানটা CARRY আই হয়ে যাবে, তারপর ইডি হবে। তাহলে আমরা লিখেছি কি, আক্স কি লিখেছি, আক্স জিজ্ঞাসা করেছিল, বিলিভ বিশ্বাস করেছিল, ক্যারিড বহন করেছিল। এরপর কি আছে, ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি মেলাও, অর্থাৎ স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি মেলাও। ট্রি কি হবে, গাছ আমাদের বৃষ্টি আনে, টি এর সাথে রেন হলো। স্নো কি হবে, পর্বতের আমরা দেখতে পাই, মাউন্টেনে পর্বতে আমরা বরফ দেখতে পাই, স্নো কি মাউন্টেন। ফ্যাক্টরি কি হবে, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস আর গার্বেজ, যে আবর্জনা, পলিউশন। তাহলে টি এর সাথে হলো রেন, স্নোয়ের সাথে হলো মাউন্টেন, স্নোয়ের সাথে কি হলো মাউন্টেন, ফ্যাক্টরির সাথে কি হলো কেমিক্যালস আর গার্বেজের সাথে পলিউশন। আমরা এখানে দেখাইছি কি, ট্রি এর সাথে হচ্ছে রেন, স্নোয়ের সাথে মাউন্টেন, আর ফ্যাক্টরির সাথে কেমিক্যালস আর গার্বেজের সাথে পলিউশনকে আমাদের দেখানো হয়েছে। নাম্বার 6, গোসনিমরি রোড প্রাইমারি স্কুল। ওয়ানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য ওয়ার্ড শব্দগুলি দিয়ে, ইন দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খুব থেকে শব্দগুলি নিয়ে আমাদের কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্সের মধ্যে আমাদের কি আছে, লিভড মানে বসবাস করতো, ফেল্ট মানে অনুভব করেছিল, মেট মানে মিটের পাস্ট টেন্স সাক্ষাৎ করেছিল, মকড মানে বিদ্রুপ করেছিল, টট মানে শিখিয়েছিল, ওয়েট মানে গিয়েছিল। সবগুলি কিন্তু পাস্ট টেন্সে আছে, আমাদের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স হচ্ছে
টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স তিনটে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান কাল হচ্ছে প্রেজেন্ট, আর পাস্ট হচ্ছে অতীত, আর যেগুলো হচ্ছে ফিউচার যেগুলো হবে, আর যেটা হয়ে গেছে সেটা পাস্ট টেন্স। আর প্রতি টেন্সের আবার 4টে করে ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দ্য পিকক ভেরি প্রাউড অফ হিজ বিউটি। তাহলে দ্য পিকক কী করেছিল, দ্য পিকক ফেল্ট, অনুভব করেছিল। তাহলে আমাদের দ্য পিকক ফেল্ট, অনুভব করেছিল ভেরি প্রাউড অফ হিজ বিউটি। পিককটা অনুভব করেছিল, অত্যন্ত গর্বিত অনুভব করেছিল তার সৌন্দর্যের জন্য। তাহলে আমার প্রথমেরটা কী হবে, ফেল্ট। ফিলের পাস্ট টেন্স ফিল, FEEL, ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট, FELT। তাহলে একের এটা হচ্ছে ফেল্ট, FELT, ফেল্ট। ফেল্ট মানে ওকে, এটা আমাদের কী হলো, ফেল্ট, FELT, ফেল্ট মানে অনুভব করেছিল, ফেল্ট, ফেল্ট মানে অনুভব করেছিল। এরপর আমাদের কি আছে, ফেল্ট মানে অনুভব করেছিল। এরপর আমাদের কাছে তাহলে আমরা দেখব দ্য পিকক কী হলো, ফেল্ট প্রাউড অফ হিজ বিউটি। দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। তাহলে দ্য পিকক লিভড, বসবাস করতো। তাহলে আমরা বিয়েরটা কী হলো, লিভড, LIVED, দ্য পিকক লিভড, LIVED, লিভড। তাহলে আমরা এখানে লিখে দেবো লিভড। ময়ূরটা বসবাস করতো, বনে বসবাস করতো। দ্য ক্রেন এবার শিখিয়েছিল, টট হিম, টিচ, টট হিমে গুড লেসন, ভালো লেসন আর শিক্ষা দিয়েছিল। আচ্ছা, তাহলে সারসটা ভালো শিক্ষা দিয়েছিল তাকে। তাহলে টিচের পাস্ট টেন্স টট, টিচ, TEACH, টিচ, টট। তাহলে কী হবে, টট, TAUGH। দ্য ক্রেন কী হবে, টট। সিএরটা কী হলো, টট, TAUGHT, টট মানে শিখিয়েছিল। তাহলে টট। আচ্ছা, ডিএটাকে দ্য পিকক অ্যাট দ্য ক্রেন। পিককটা কী করেছিল, পিককটা মকড, বিদ্রুপ করেছিল। তাহলে কী হবে, ডিএটা হলো মকড, MOCKED, বিদ্রুপ করেছিল। কাকে বিদ্রুপ করেছিল, ক্রেনটাকে, অর্থাৎ সারসটাকে বিদ্রুপ করেছিল। দ্য পিকক এরপর পালিয়ে গিয়েছিল, লজ্জিত হয়ে পালিয়ে গিয়েছিল, ওয়েন্ট, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট। তাহলে ওয়েন্ট, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেন্ট, লজ্জিত হয়ে পালিয়ে গিয়েছিল। দ্য পিকক কী হবে, ওয়েন্ট। তাহলে ইয়েরটা হলো ওয়েন্ট, WENT, ওয়েন্ট মানে পালিয়ে গিয়েছিল। এরপর কি আছে, এপেটাকে দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক। তাহলে পিকক সাক্ষাৎ করেছিল, দ্য পিকক কী হবে, মেট এ ক্রেন অ্যাট দ্য লেক বাই চান্স, হঠাৎ একটা সাক্ষাৎ করেছিল। দ্য পিকক মেট, MET, মিটের পাস্ট টেন্স মেট। তাহলে কী হবে, মেট, এপেটাকে মেট, MET, মিট মানে সাক্ষাৎ করা, আর মিটের পাস্ট টেন্সে মেট। এরপর কী আছে, নাম্বার 2, ম্যাচ কলম A উইথ কলম B। ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে কলম B মেলাও। ট্রি মানে গাছ, কী হলো, রেন, বৃষ্টি। ফার্মার, তাহলে আমরা বাঁ দিকে কলমে এগুলো পড়ি। ট্রি মানে গাছ, ফার্মার মানে কৃষক, ফ্যাক্টরি মানে কলকারখানা, স্নো মানে বরফ, গার্বেজ মানে আবর্জনা। তাহলে কেমিক্যালস মানে রাসায়নিক, পলিউশন মানে দূষণ, রেন মানে বৃষ্টি, ক্রপ মানে শস্য, মাউন্টেন মানে পর্বত। তাহলে ট্রি এর সাথে কি আমাদের রেন হবে। ফার্মার কৃষক, কি ফসল ফলায়, ক্রপ। ফ্যাক্টরি কী হবে, ফ্যাক্টরি আমাদের কী হবে, দূষণ ঘটায়, ফ্যাক্টরি, পলিউশন। স্নো কী হবে, বরফ কী হবে, বরফ আমাদের কী হবে, মাউন্টেন, বরফ মাউন্টেন হবে। আর গার্বেজ কী হলো, পলিউশন। গার্বেজ আমাদের কী হবে, পলিউশন, POLLUTION, গার্বেজ হচ্ছে পলিউশন। তাহলে আমাদের প্রথমেই লিখব ট্রি এর সাথে কী হলো, ট্রি এর সাথে আমাদের কী হবে, রেন। তাহলে আমাদের ট্রি এর সাথে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো, ট্রি এর সাথে কী হবে, রেন, RAIN, রেন। ফার্মার কি ফসল ফলায়, কী হবে, ক্রপ, শস্য ফলায়, ক্রপ। আর ফ্যাক্টরি কী হলো, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস, ফ্যাক্টরি হচ্ছে রাসায়নিক, কেমিক্যালস। স্নো হচ্ছে বরফ, কী হবে, স্নো হচ্ছে মাউন্টেন হলো। আর গার্বেজ হলো হচ্ছে পলিউশন, গার্বেজ হলো পলিউশন। তার ট্রি হলো রেন, ফার্মার কী হলো, ক্রপ। আচ্ছা, ফ্যাক্টরি কী হলো, কেমিক্যালস। স্নো কী হলো, মাউন্টেন। গার্বেজ কী হলো, পলিউশন। এরপর আমরা নাম্বার 3 আমরা দেখব। নাম্বার 3 কী লেখা আছে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য জাম্বেল লেটার্স মানে কি আছে, জাম্বেল অর্থাৎ উল্টানো বর্ণগুলো, মানে এদিক ওদিক বর্ণগুলো। টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আমরা জানি যে ওয়ার্ড বানাতে গেলে
লেটারগুলো পাশাপাশি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। তার জন্যে কি তখনই সেটা হবে ওয়ার্ড। আমরা জানি যে ইংরেজিতে লেটার কটা আছে 26টা। লেটারগুলোকে আবার দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। এই লেটারগুলো মিলে ওয়ার্ড হয়। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটা হবে ওয়ার্ড। তাহলে আমাদের প্রথমেটা কী হবে? এটা ওয়াশ, WASH, ওয়াশ মানে ধোয়া। তাহলে প্রথমেটা কি ওয়াশ, 3-এর এটা কী হবে? ওয়াশ, WASH, ওয়াশ মানে ধোয়া। আমরা 3-এর এটা লিখে দিল ওয়াশ, WASH, ওয়াশ মানে ধোয়া, ওয়াশ। এরপর কি আছে? বিয়েরটা কী হবে? ERTAW, কী হবে? ওয়াটার, WATER, ওয়াটার মানে জল, WATER, ওয়াটার মানে জল, WATER, ওয়াটার মানে জল। এবার কি আছে? এটা কি আছে? DPON, কী হবে? পন্ড, POND, পন্ড মানে পুকুর, POND, পন্ড মানে পুকুর, POND, পন্ড মানে পুকুর। আর এটি কী হবে আমাদের? ERTEE, কী হবে? ট্রি, TREE, ট্রি মানে গাছ, TREE, ট্রি মানে গাছ, TREE, ট্রি মানে গাছ। এরপর আমাদের 4 নাম্বার 4 আমরা পাচ্ছি পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট। পিক দ্য অড ওয়ান আউট, অর্থাৎ বেখাপ্পা অর্থাৎ বেমানটাকে কী করো? আউট মানে বেমানটাকে বাছাই করো, অ্যান্ড সার্কেল ইট, এবং এটাকে বৃত্ত করো। লেক, রিভার, পাম্প, পন্ড। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প মানে পাম্প, আর পন্ড মানে পুকুর। তাহলে লেক, রিভার, পন্ড এটা প্রকৃতি সৃষ্টি, প্রকৃতির দ্বারা, যদিও পন্ড মানে পুকুর কাটানো হয়, কিন্তু এগুলো ভর্তি হয়, এই জলাশয়টা পরিপূর্ণ হয় কিসে? প্রকৃতি সৃষ্টি, অর্থাৎ বৃষ্টির জলে পরিপূর্ণ হয়। আর পাম্পটা মানুষে বানায়। তাহলে কী হবে? পাম্প, এখানে কি পাম্পটা কী হচ্ছে? পাম্পটা হচ্ছে আমাদের ওয়ার্ড। তাহলে আমাদের পাম্পটাকে আমরা বৃত্ত করবো। তার নাম্বার 4টা কী হবে? পাম্প, PUMP, পাম্প, PUMP, পাম্পটা আমাদের বৃত্তর মধ্যে রইল। এখানেও পাম্পটা আমাদের বৃত্তের মধ্যে রাখবো। ক্লাউড মানে মেঘ, ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। তাহলে আমাদের কোনটা হবে? আমাদের ক্লাউড, স্কাই আর হচ্ছে সান, এগুলো সবই আমাদের পৃথিবী থেকে উপরে আছে। তাহলে আমাদের ঘাস পৃথিবীতে আছে, ঘাসটা, তাহলে এটা গ্রাসটাকে আমরা বৃত্তের মধ্যে রাখবো। এটা হচ্ছে বেমানান শব্দ গ্রাস। তাহলে গ্রাস, GRASS, গ্রাসটাকে আমাদের বৃত্তের মধ্যে আমাদের রাখা হলো। এবার আছে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। ম্যান মানে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে শিশু, আর ট্রি মানে গাছ। এগুলো সবই মানব প্রজাতির মধ্যে, আর ট্রিটা গাছ, এটা উদ্ভিদ প্রজাতি। তাহলে ট্রিটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখবো। ট্রিটাকে আমাদের বৃত্তের মধ্যে, সেটটা হলো ট্রি, TREE, ট্রিটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর আমাদের নাম্বার 5, রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড। রাইট মানে লেখো, অপোজিট মানে বিপরীত শব্দ লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি বিপরীত শব্দ লেখো। লং, LONG, লং কী হবে? শর্ট বা ব্রিফ। লংয়ের বিপরীত শব্দ কি? শর্ট বা ব্রিফ। শর্ট, SHORT, লংয়ের বিপরীত শব্দ কী হবে? লং, শর্ট, SHORT, শর্ট, বা কি লিখতে পারি? ব্রিফ, BRIEF, শর্ট বা ব্রিফ, সংক্ষিপ্ত। এরপর আমাদের কি আছে? বিগ। বিগের বিপরীত শব্দ কী হবে? স্মল হতে পারে, লিটিল হতে পারে, স্লাইট হতে পারে, শর্ট হতে পারে, মাইনর হতে পারে, আনইম্পর্টেন্ট হতে পারে, ট্রিভিয়াল হতে পারে। তাহলে বিগের বিপরীত শব্দ হচ্ছে, বিগের বিপরীত শব্দ কী হবে? স্মল, লিটিল, স্লাইট, শর্ট, মাইনর, আনইম্পর্টেন্ট, ট্রিভিয়াল। তাহলে আমরা বিগের বিপরীত শব্দ আমরা লিখবো স্মল। বিগের বিপরীত শব্দ আমরা কি লিখবো? স্মল, SMALL, স্মল, ছোট। বা কি আমরা লিখবো? লিটিল লিখতে পারি, LITTLE, লিটিল, LITTLE, লিটিল লিখতে পারি। আমরা লিখতে পারি স্লাইট, SLIGHT, স্লাইড লিখতে পারি। আমরা লিখতে পারি শর্ট, আমরা লিখতে পারি কি? শর্ট, SHORT, শর্ট, শর্ট লিখতে পারি, SHORT, শর্ট, মাইনর লিখতে পারি, MINOR, মাইনর হতে পারে। বা আনইম্পর্টেন্ট হতে পারে, ইম্পর্টেন্ট, IMPORTANT, আনইম্পর্টেন্ট। বা ট্রিভিয়াল হতে পারে, TRIVIAL, ট্রিভিয়াল মানে তুচ্ছ, তুচ্ছ। মানে আনইম্পর্টেন্ট মানে গুরুত্ব যেটা নেই, লিটল মানে ছোট, স্লাইড মানে কি হচ্ছে? এটাও ছোট, পাতলা, আর শর্ট মানে বেটে, আর ছোট, মাইনর মানেও ছোট।
এরপরে কি আছে, তাহলে আমরা উত্তরটা আর একবার, স্কুলের উত্তরটা, পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। 6 নম্বর স্কুল গোসনমারি রোড প্রাইমারি স্কুল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে। ইন দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে, সাহায্যকারী বাক্স থেকে। হেল্প বক্স, সাহায্যকারী বাক্সের মধ্যে কি আছে, লিভড মানে বসবাস করতো, ফিল্ড মানে অনুভব করেছিল, মেড মানে সাক্ষাৎ করেছিল, মক মানে বিদ্রুপ করেছিল, টট মানে শিখিয়েছিল, টিচার পাস্ট না TACH, টিচার পাস্ট টেন্স টট, আর ওয়েন্ট মানে গিয়েছিল। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তার পাস্ট টেন্সে এগুলো সব লিখতে হবে, উত্তরগুলো পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এইতে দ্য পিকক ওয়াজ, দ্য পিকক ভেরি প্রাউড অফ হিজ বিউটি। দ্য পিকক কী হবে, অনুভব করেছিল, কী হবে, ফেল্ট, FELT। তাহলে পিকক ফেল্ট, অনুভব করেছিল। তাহলে প্রথমেরটা হচ্ছে ফেল্ট, FELT। প্রাউড, ভেরি প্রাউড, অনুভব করেছিল তার সৌন্দর্যের জন্য বিরাট। দ্য পিকক ফেল্ট, অনুভব করেছিল, ভেরি প্রাউড, অত্যন্ত গর্বিত অনুভব করেছিল তার সৌন্দর্যের জন্য। দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, দ্য পিকক কি লিভড ইন এ ফরেস্ট, তাহলে বিএডটা হলো লিভড, LIVED। সিএটাকে দ্য ক্রেন হিম এ গুড লেসন, শিখিয়েছিল, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, শিখিয়েছিল, টিচার পাস্ট টেন্স টট, শিখিয়েছিল, একটা ভালো শিক্ষা দিয়েছিল। দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক কী হয়েছিল, কী করেছিল, মকড, বিদ্রুপ করেছিল। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, বিদ্রুপ করেছিল কাকে, ক্রেন সারসটাকে। আজ ডিএ থেকে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে, পালিয়ে গেল, লজ্জিত হয়ে পালিয়ে গেছিল। দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট WENT, ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেন্ট। দ্য পিকক এ ক্রেন, দ্য পিকক মেট, সাক্ষাৎ করেছিল, এ ক্রেন একটা সারসের সাথে, ইন দ্য লেক, হ্রদেতে, বাই চান্স, হঠাৎ। তাহলে মেট হলো মিটের পাস্ট টেন্স মেট। এরপর আমাদের আছে ম্যাচ কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। আর ট্রি হবে, ট্রি বাঁদিকে আছে কলমের, ট্রি মানে গাছ, ফার্মার মানে কৃষক, ফ্যাক্টরি মানে কলকারখানা, স্নো মানে বরফ, গার্বেজ মানে আবর্জনা, কেমিক্যালস মানে রাসায়নিক, পলিউশন মানে দূষণ, রেন মানে বৃষ্টি, ক্রপ মানে শস্য, মাউন্টেন মানে পর্বত। তাহলে ট্রি কী হবে, ট্রি গাছ কি আনে, বৃষ্টি আনে, রেন। ফার্মার কি, ফার্মার ফসল ফলায়, ক্রপ শস্য ফলায়, কী হবে, ক্রপ। আচ্ছা ফ্যাক্টরি কী হচ্ছে, ফ্যাক্টরিতে রাসায়নিক, আচ্ছা ফ্যাক্টরি কী হলো, কলকারখানায় রাসায়নিক দ্রব্য, রাসায়নিক কেমিক্যালস। আর হচ্ছে স্নো বরফ কী হবে, স্নো হচ্ছে মাউন্টেন, আর গার্বেজ হচ্ছে পলিউশন। তাহলে আমরা দাগ দিয়েছি কী আছে, ট্রি হচ্ছে রেন, ট্রিয়ের সাথে রেন, ফার্মার সাথে ক্রপ, ফ্যাক্টরির সাথে কেমিক্যালস, স্নোয়ের সাথে মাউন্টেন, আর আছে গার্বেজের সাথে পলিউশন। এরপর নাম্বার 3, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। রিটা হচ্ছে অ্যারেঞ্জের আগে যোগ হয়েছে, কোনো ওয়ার্ডের আগে কয়েকটা লেটার যুক্ত হলে এবং অর্থ প্রকাশ করলে, তখন সেটা যদি অর্থ প্রকাশ করে তাহলে আমাদের সেটা হচ্ছে প্রিফিক্স, আর পরে যোগ হলে সাফিক্স। যেমন সাকসেসফুল, ফুলটা পরে যোগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স, সাফিক্স। আর রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জের আগে যোগ হয়েছে, তাহলে পুনরায় সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য জাম্বেল লেটার্স, এলোমেলো বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে ওয়ার্ড মানেই মিনিংফুল হতে হবে। আমরা যে কোনো লেটার পাশাপাশি বসিয়ে দিলে অর্থ প্রকাশ করবে না। আর ওয়ার্ডগুলো বসাতে গেলে যদি ওয়ার্ডগুলো, লেটারগুলো বসানোর পরে অর্থ প্রকাশ করে, তখন সেটা হচ্ছে ওয়ার্ড হবে। তাহলে প্রথমে ওয়ার্ড HAWS, তাহলে ওয়াশ, WASH, প্রথমে একটা ওয়াশ মানে ধোয়া বা ধুয়ে দেওয়া, ওয়াশ। এটা বলছে ERTAWK, ওয়াটার, WATR, ওয়াটার, WATR, ওয়াটার মানে জল। এবার কি আছে, POND, পন্ড মানে পুকুর, আর TRWT মানে গাছ। তাহলে প্রথমে একটা পন্ড, POND, পন্ড মানে পুকুর, আর ট্রি মানে গাছ। এবার হচ্ছে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, পিক দ্য অড ওয়ান আউট, যেটা বেখাপ্পা বা বেমানান সেটাকে দূর করে দাও বা বাদ দিয়ে দাও, অ্যান্ড সার্কেল মানে বৃত্ত করো। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প মানে পাম্প, আর পন্ড মানে পুকুর। তাহলে পাম্পটা আমাদের বেখাপ্পা, তাহলে পাম্পটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হয়েছে। প্রথমে একটা পাম্প মানে পাম্প। আচ্ছা ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। তাহলে ক্লাউড মানে মেঘ, এখানে গ্রাসটা হচ্ছে বেখাপ্পা বা বেমানান, তাহলে গ্রাসটাকে আমাদের বৃত্তের মধ্যে রাখা হয়েছে, গ্রাস, GRASS। এরপর কি আছে, আমাদের ম্যান মানে মানুষ, গার্ল মানে বালিকা, চাইল্ড মানে শিশু, ট্রি, এখানে ট্রিটাকে আমাদেরকে বৃত্তের মধ্যে বেখাপ্পা বা বেমানান, ট্রিটাকে বৃত্তের মধ্যে আমাদের রাখা হয়েছে। এরপর আমাদের কি আছে, রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অপোজিট মানে বিপরীত শব্দ লেখো, নিচের শব্দগুলির বিপরীত শব্দ। লং মানে লম্বা, লং এর বিপরীত শব্দ আমরা লিখেছি শর্ট, SHORT, শর্ট মানে ছোট, আর ব্রিফ মানে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত। আর বিগ, বি মানে বড়, বিগের বিপরীত শব্দ আমরা লিখেছি স্মল, SMALL। এখানে শর্ট বা ব্রিফ যে কোনো একটা লিখলে হবে। স্মল মানে ছোট, লিটল মানে ক্ষুদ্র, স্লাইড মানে পাতলা, শর্ট মানে বেটে, মাইনর মানে ছোট, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্টেন্ট
গুরুত্বটা কম, ট্রিভিয়াল মানে তুচ্ছ, যে কোনো আমাদের একটা লিখলেই হবে বিপরীত শব্দ। এরপর আমাদের স্কুলের নাম হচ্ছে 7 নম্বর স্কুল হচ্ছে জিএস, স্কুলের নাম GSFP নম্বর 1 স্কুল, JSFP নম্বর 1 স্কুল মালদা। আর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হুইচ ইনসেক্টস লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গ লিভস ইন এ গ্রুপ? তাহলে আমরা জানি দলবদ্ধভাবে কোন পতঙ্গ বসবাস করে, মৌমাছি। আর হচ্ছে সারি বেঁধে যায়, সারি বেঁধে হাঁটে, কী হবে, সারি বেঁধে যায় মানে মুভ করে, নড়ে, চলাফেরা করে কে, পিঁপড়ে। এখানে হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, দলবদ্ধভাবে কে, তাহলে হানিবি। তাহলে কী লিখবো আমরা লিখবো হানিবি লিভস ইন এ গ্রুপ। প্রথমেরটা আমরা লিখবো একে এতে হানিবি, হানিবি HONE, হানিবি। আমরা লিখবো হানি HONEY, হানি BE, হানিবি। এরপর লিভস যেমন আছে লিখে দেবো লিভস ইন এ গ্রুপ, লিভস LIVES, লিভস ইন এ গ্রুপ GROUP। তাহলে আমরা কি বললাম, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, তাহলে আমরা লিখলাম হানিবি লিভস ইন এ গ্রুপ। একটা মৌমাছি একত্রে কি করে, থাকে, দলবদ্ধভাবে থাকে। এরপর পেজ নাম্বার 86, হু ক্যান ড্যান্স ইন দ্য রেন, কে বৃষ্টিতে নাচতে পারে। তাহলে আমরা পিকক, তাহলে হুইয়ের বদলে কি লিখবো আমরা, পিকক, PACOCK, পিকক। এরপর ক্যান ড্যান্স ইন দ্য রেন লিখে দেবো, ক্যান ড্যান্স DANC, ক্যান ড্যান্স ইন দ্য রেন, ইন দ্য THE, ইন দ্য রেন RAIN, ইন দ্য রেন RAIN। পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন। 2 নম্বরে কি আছে, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কিভাবে বুদ্ধিমান মাছটা নিজেকে রক্ষা করেছিল। আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি ইন্টেলিজেন্ট ফিশ কী হবে, প্যাসেজের লাইনে আছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে অভিনয় করেছিল যে সে মৃত বলে অভিনয় করেছে, মৃত হিসেবে। এরপর ফিশারম্যানরা থ্রিউ হিম, তাহলে দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, হ্রদে ছেড়ে দিয়েছিল, এইভাবে সে নিজেকে রক্ষা করেছিল। তাহলে আমরা লিখব যে প্রথমে লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ, আমরা লিখব দি ইন্টেলিজেন্ট ফিশ, দি ইন্টেলিজেন্ট, এখানে আইটা বড় হাতের আছে, বড় হাতে লিখবো আমরা দি ইন্টেলিজেন্ট ফিশ, IN চরিত্র দেখানো হয়েছে, INTELLIGENT, দি ইন্টেলিজেন্ট ফিশ, FISH, দি ইন্টেলিজেন্ট ফিশ acted, ACTED, acted as if he were dead, DEAD। এরপর কি হবে, দ্য ফিশারম্যান, দ্য THE, দ্য ফিশারম্যান, FISHERMAN, দ্য ফিশারম্যান, থ্রিউ, THREW, থ্রিউ, হিম, HIM, ব্যাক, ছুঁড়ে দিল, ব্যাক, ইনটু দ্য লেক, লেক। এরপর এইভাবে বাঁচিয়েছিল, দাস, TH, এইবার ইংরেজি দাস, THUS, দাস। এরপর আমরা ডি দিয়ে প্রশ্নটা আছে বলে কি হবে, সেভটা কি হবে, সেভড হয়ে যাবে। দাস দি ইন্টেলিজেন্ট ফিশ, দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, দাস দি ইন্টেলিজেন্ট ফিশ, INTELLIGENT, ইন্টেলিজেন্ট ফিশ, FISH, ইন্টেলিজেন্ট ফিশ সেভড, SAVED, সেভড হিমসেলফ, HIMSELF। এখানে আমরা যদি ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা দি বলবো, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা দা বলবো। তাহলে ইন্টেলিজেন্ট এই আয়ু এর মধ্যে আছে, তাহলে আমরা এটা দি বলবো, উচ্চারণটা দি করবো।
আর যদি কাউ থাকতো তাহলে আমরা দা বলতাম। তাহলে দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ। তাহলে আমরা উত্তরটা লিখলাম, দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে একজন মৃত হিসেবে নিজেকে যেন সে মরা হিসেবে ছিল। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, ফিশারম্যান অর্থাৎ জেলেরা তাকে ছুঁড়ে দিল লেকে, হ্রদে ছুঁড়ে দিল। দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, এইভাবে সে বাঁচিয়েছিল। এখানে হি ওয়ার, হি এতে পর ওয়াজ আছে বসে, এখানে মৃত, তাকে মৃত হিসেবে ভাবলো। এটা যদি আমি পাখি হতাম, তাহলে যদি আমি পাখি হতাম তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, সেই রকমই এখানে হিয়ের পর এখানে ওয়ার হয়েছে, যদি আমি পাখি হতাম। আর এখানে দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টের অভিনয় করলো যেন সে মৃত, তাহলে সেইভাবে যদি আমি পাখি হতাম এইরকমই এখানে যদি আমি পাখি, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার বার্ড, আমি উঠতাম আকাশে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটাও এখানে হিয়ের পর এখানে ওয়ার হলো, হি ওয়ার ডেড। দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার এ ডেড, অভিনয় করলো যেন সে মৃত বলে। দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক, ছুঁড়ে দিল হ্রদেতে। দাস দি ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, এভাবে রক্ষা করেছিল। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপ থেকে। হেল্প বক্সের মধ্যে কি লেখা আছে? ন্যাচারাল মানে প্রাকৃতিক, ময়েস্ট মানে আর্দ্র, ট্রি মানে গাছ, রাব মানে খসখসে। ড্যাশ ওয়েলকামস রেন্স, তাহলে কে বৃষ্টিকে স্বাগত জানায়? ট্রি, তাহলে কি হবে? ট্রি ওয়েলকামস রেন, দুইয়ের একটা কি হবে? ট্রি, টি আর ডবল ই, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়, ট্রি, টি আর ডবল ই। এবার বিয়ে থেকে আছে রেন ইন জুন, জুন মাসে বৃষ্টি ইজ এ ন্যাচারাল ইভেন্ট, একটা স্বাভাবিক ঘটনা। জুন মাসে বৃষ্টি হয়, বৃষ্টি একটা স্বাভাবিক ঘটনা, ন্যাচারাল, NATU বিয়ের হলো ন্যাচারাল, NATURAL স্বাভাবিক, NATURAL ন্যাচারাল। আচ্ছা, দ্য স্কিন অফ এ ফ্রগ, দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ, ব্যাঙের দেহটা কি? ময়েস্ট অ্যান্ড রাফ, বা রাফ অ্যান্ড ময়েস্ট, খসখসে এবং হচ্ছে আর্দ্র, ভিজে। তাহলে আমরা লিখব রাফ অ্যান্ড ময়েস্ট, রাফ, ROUGH, রাফ, আর হচ্ছে ময়েস্ট, এটা রাফ, তারপর এটা ময়েস্ট, রাফ অ্যান্ড ময়েস্ট, খসখসে এবং আর্দ্র, ভিজে। মেক মিনিংফুল সেন্টেন্সেস, মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সেস মানে অর্থযুক্ত বাক্য তৈরি করো, উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। স্নো বরফ বা তুষার, তাহলে বরফ কি হয়? সাদা, আমরা লিখব স্নো ইজ হোয়াইট, আমরা লিখব স্নো ইজ হোয়াইট, আমরা এটা লিখব স্নো, SNOW, স্নো ইজ IS হোয়াইট, বরফ সাদা, স্নো ইজ হোয়াইট, WHITE। ইলেকট্রিসিটি বিদ্যুৎ, ইলেকট্রিসিটি আমরা কি লিখব? ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু মুভ, ট্রাম চলতে বিদ্যুতের প্রয়োজন হয়, তাহলে আমরা লিখব ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু মুভ, ট্রাম চলতে বিদ্যুতের প্রয়োজন হয়, তার আমরা লিখব ট্রাম, TRAM, ট্রাম, TRAM, ট্রাম নিডস, NEEDS, ট্রাম নিডস ইলেকট্রিসিটি, ELECTRICITY টু মুভ, ট্রাম চলতে বিদ্যুতের প্রয়োজন হয়, টু মুভ, MOVE, তা ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু মুভ, ট্রাম চলতে বিদ্যুতের প্রয়োজন হয়। বা আই ইউজ ইলেকট্রিসিটি ইন আওয়ার হাউস, হার্মফুল, তাহলে আমরা লিখব মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, তা আমরা লিখব মশা একটি ক্ষতিকারক পতঙ্গ, মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মসকুইটো MOSQUITO, মসকুইটো ইজ এ হার্মফুল, HARM, হার্মফুল, FUL, হার্মফুল ইনসেক্ট, INSECT, মশা একটা ক্ষতিকারক হচ্ছে পতঙ্গ। এরপর আমরা লিখব যে হার্মফুল দিয়ে আমরা একটা বাক্য রচনা লিখব, হার্মফুল কি লিখব? মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্টস, আমরা লিখলাম মসকুইটো MOSQUITO, মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা একটা ক্ষতিকর পতঙ্গ। নাম্বার 4, রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অপোজিট মানে বিপরীত শব্দগুলি লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। ট্রু মানে সত্যি,
ট্রু মানে সত্যি কী হবে, মিথ্যা কী হবে আনট্রু বা ফলস। আমরা ট্রু কী লিখবো, আনট্রু। ট্রু TRU ট্রু, আনট্রু UNTRUE, আনট্রু or ফলস FALS, আমাদের যে কোনো একটা লিখলেই হবে। ট্রু কী হবে আনট্রু অথবা ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট। ফ্যালাসিয়াস আমরা লিখব FA বা FALLACIOUS, ফ্যালাসিয়াস, বা ইনঅ্যাকিউরেট ইনঅ্যাকিউরেট ACCURATE, ইনঅ্যাকিউরেট। তাহলে আমরা ট্রু এর বিপরীত শব্দ আমরা লিখব আনট্রু বা ফলস বা ফ্যালাসিয়াস বা ইনঅ্যাকিউরেট, যে কোনো আমরা একটা লিখলেই আমাদের হবে। এবার ওয়েট মানে ভিজে। ভিজে কী হবে, শুকনো। ভিজে শুকনো কী লিখবো আমরা, বেটার ড্রাই, DRY, ড্রাই মানে শুকনো। এরপর কি আছে টল মানে লম্বা, আমরা লিখব শর্ট বা স্মল বা লো। আমরা কি লিখব, টলটা গেল শর্ট বা স্মল বা লো। টলটা গেল শর্ট SHORT, টল লম্বা, শর্ট মানে ছোট বা বেটে, স্মল SMALL, স্মল SMALL, বা লো LOW, টল লো LOW, নিচ, লো মানে নিম্ন বা নিচ। আর ড্রাই ডে কী হবে, নাইট, ডে হলো নাইট NIGHT, ডে হচ্ছে নাইট NIGHT, ডে হচ্ছে নাইট মানে রাত্রি। এরপর আমাদেরকে যে ম্যাচ কলম A, ম্যাচ মানে মেলাও, কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। স্নো মানে বরফ, কী হবে স্নো, বাঁদিকটা আমরা পড়িনি। স্নো মানে বরফ, ট্রি মানে গাছ, আর ফ্যাক্টরি মানে কলকারখানা, গার্বেজ মানে আবর্জনা, পলিউশন মানে দূষণ, কেমিক্যালস মানে রাসায়নিক, রেন মানে বৃষ্টি, মাউন্টেন মানে পর্বত। তাহলে স্নো কী হলো, স্নো হচ্ছে মাউন্টেন, স্নো এর সাথে আমাদেরকে মাউন্টেন, ট্রি হচ্ছে রেন, ফ্যাক্টরি কী হবে পলিউশন, গার্বেজ হচ্ছে ফ্যাক্টরি কী হবে আমাদের, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস, আর গার্বেজ হচ্ছে পলিউশন। তাহলে আমরা দেখাবো স্নো হচ্ছে কি আমাদের, স্নো হচ্ছে মাউন্টেন, স্নো এর সাথে আমরা তীর চিহ্ন দিয়ে দেখলাম মাউন্টেন, ট্রির সাথে আমরা কি দেখলাম রেন, RAIN, ফ্যাক্টরি কী হবে, ফ্যাক্টরি আমাদের কী হবে কেমিক্যালস, ফ্যাক্টরি কেমিক্যালস, আর গার্বেজ হচ্ছে পলিউশন, POLLUTION, পলিউশন। এরপর আমাদের নাম্বার 6 কি দিয়ে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে। তাহলে ইনসি কী হবে, ইনসি ড্যাশ স্পাইডার ক্লাইম আপ দ্য ওয়াটার ক্লাইম আপ দ্য ওয়াটার ড্যাশ ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ দ্য, এখানে কী হবে ইনসি উইনসি হবে, প্রথমে ইনসি উইনসি, ক্লাইম আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট। প্রথমে কী হবে ইনসি উইনসি, প্রথমেটা কি উইনসি WINCY, climbed up the water spout, 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 spout। এরপর কি আছে, ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার, SPIDER। তাহলে আমাদের মানেটা কি হচ্ছে, ইনসি উইনসি স্পাইডার মানে ইনসি উইনসি নামে একটা স্পাইডার মাকড়সা ক্লাইম আপ দ্য ওয়াটার স্পাউট, জলের নল দিয়ে উঠেছিল, জলের নল বা জলের পাইপ ধরে উঠেছিল, ডাউন কেম দ্য রেন, তার বৃষ্টি নেমে এলো, অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট, এবং ধুয়ে নিয়ে চলে গেল কাকে, মাকড়সাটাকে ধুয়ে নিয়ে চলে গেল। তো ইনসি উইনসি WINCY, ক্লাইম্ড আপ দ্য ওয়াটার স্পাউট, জলের নল বেয়ে উঠেছিল বা জলের পাইপ বেয়ে উঠেছিল, ডাউন কেম দ্য রেন, অর্থাৎ দ্য রেন কেম ডাউন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট, এবং দ্য স্পাইডার ওয়াশ দ্য স্পাইডার আউট, এবং ভাসিয়ে নিয়ে চলে গেল, মাকড়সাটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমরা উত্তরটা আরেকবার, পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। স্কুলের নামটা হচ্ছে 7 নম্বর স্কুল হচ্ছে, 7 নম্বর স্কুলের আমাদের 7 নম্বর স্কুল হচ্ছে, আমরা 7 নম্বর স্কুল আছে GSFP, আমাদের স্কুল GSFP নম্বর 1 স্কুল মালদা। তাহলে আমরা
স্কুলের নামে যে লেখা আছে GSFP নম্বর 1 স্কুল মালদা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, আমরা কোন পতঙ্গরা দলবদ্ধভাবে থাকে, আমরা জানি যে দলবদ্ধভাবে থাকে কারা, মৌমাছিরা, আর সারিবদ্ধভাবে রোয়েতে থাকে, সারিবদ্ধভাবে হেঁটে চলে কারা, পিঁপড়েরা। তাহলে হুইচ ইনসেক্টস লিভস ইন এ গ্রুপ, আমরা লিখলাম হানি বি লিভস ইন এ গ্রুপ দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। এবার পেজ নাম্বার 86 প্রশ্ন আছে হু ক্যান ড্যান্স ইন দ্য রেন, কে বৃষ্টিতে নাচতে পারে, তাহলে আমরা জানি এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেন, বৃষ্টিতে নাচতে পারে একটা ময়ূর। আচ্ছা, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, কিভাবে বুদ্ধিমান মাছটা নিজেকে রক্ষা করেছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড, আমরা লেখা আছে দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ ইউ আর ডেড, অভিনয় করেছিল, মরার মতো অভিনয় করেছিল। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক, মাঝিরা কি করে তাকে ছুঁড়ে দিয়েছিল, ইন্টু দ্য লেক, হ্রদে ছুঁড়ে দিয়েছিল। দাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, এভাবে নিজেকে রক্ষা করেছিল। দুইটাকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে, সাহায্যকারী বাক্স থেকে। সাহায্যকারী বাক্সের মধ্যে হেল্প বক্সের মধ্যে কিছু ন্যাচারাল মানে প্রাকৃতিক বা স্বাভাবিক, ময়েস্ট মানে আর্দ্র বা ভিজে, টি মানে গাছ, আর রাব মানে খসখসে। আচ্ছা, ড্যাশ ওয়েলকামস রেন, কে বৃষ্টিকে স্বাগত জানায়, তাহলে ট্রি ওয়েলকামস রেন, তাহলে প্রথমেরটা হচ্ছে TREE গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। তার রেন ইন জুন মাসে বৃষ্টি ইজ এ ন্যাচারাল ইভেন্ট, একটা স্বাভাবিক ঘটনা, তাহলে ন্যাচারালি NATURAL ন্যাচারাল হলো। দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট, তাহলে রাফ অ্যান্ড ময়েস্ট লেখা আছে খসখসে এবং ময়েস্ট মানে আর্দ্র। দ্য স্কিন মানে চামড়া, ব্যাঙের চামড়া আছে খসখসে এবং আর্দ্র ভিজে। মেক মিনিংফুল সেন্টেন্সে উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, মিনিংফুল অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে। আমরা জানি যে বাক্য হতে গেলে অর্থ থাকতে হবে, অর্থাৎ অর্থ ছাড়া বাক্য হবে না। তাহলে আমরা বাক্য কাকে বলে, এক ব্যাখ্যাদি শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। বাক্য কটা আছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখানে স্নো মানে বরফ বা তুষার দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। স্নো লেখা হয়েছে স্নো ইজ হোয়াইট, বরফ হচ্ছে সাদা। এবার বিয়েতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখেছি টার্ম নিডস ইলেকট্রিসিটি টু মুভ, কি হচ্ছে ট্রাম চালাতে বিদ্যুতের প্রয়োজন হয়। এবার কে হার্মফুল দিয়ে মানে ক্ষতিকারক, আমরা লিখেছি মস্কুইটি ইজ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে একটা ক্ষতিকর পতঙ্গ। এরপর হচ্ছে নাম্বার 4 রাইট অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, রাইট মানে লেখো, অপোজিট অফ দ্য নিচের শব্দগুলোর বিপরীত লেখো। ট্রু মানে সত্যি, আমরা লেখা হয়েছে ট্রু লেখা হয়েছে আনট্রু, মিথ্যা, ফলস মিথ্যা, ফ্যালাসিয়াস, ইনঅ্যাকিউরেট, যে কোনো আমরা একটা লিখলেই হবে ইনঅ্যাকিউরেট। আচ্ছা, এরপর কি আছে ওয়েট মানে ভিজে, শুকনো কি এবার ড্রাই, ওয়েট কি আছে ড্রাই মানে শুকনো। এবার লেখা হচ্ছে টল মানে লম্বা, লেখা হচ্ছে শর্ট মানে ছোট, স্মল মানে ছোট, লো মানে নিম্ন বা নিচু। আচ্ছা, ডে মানে ডি এর বিপরীত শব্দ কি লেখা হচ্ছে নাইট, NIGHT। নাম্বার 5 ম্যাচ মানে মেলাও, কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। স্নো মানে বরফ কথায় আমরা দেখতে পাই মাউন্টেন। ট্রি গাছ কি হলো গাছ, রেন। ফ্যাক্টরি কী হবে, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যালস, আর গার্বেজ হচ্ছে পলিউশন। আমরা দেখানো হয়েছে স্নোয়ের সাথে দেখানো হয়েছে মাউন্টেন, ট্রি এর সাথে দেখানো হয়েছে মিলেছে রেন, ফ্যাক্টরির সাথে মিলেছে হচ্ছে কেমিক্যালস, আর গার্বেজের সাথে মিলেছে পলিউশন। এরপর নাম্বার 6 এটা কবিতা দিয়ে আছে, কবিতাটা কয়েকটা ড্যাশ পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে, ফ্রম মানে থেকে, দ্য পোয়েম কবিতা থেকে। তাহলে উইন্সি স্পাইডার, উইন্সি নামে একটা মাকড়সা ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট, জলের নল বা কল দিয়ে জলের পাইপ দিয়ে উঠেছিল। ডাউন কেম দ্য রেন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াস্ট দ্য স্পাইডার আউট, এবং ভাসিয়ে নিয়ে চলে গেল কাকে, মাকড়সাটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমরা লিখেছি উইন্সি, প্রথমে একটা উইন্সি WINCY, আচ্ছা তারপরটা হলে স্পাইড, তারপরটা হচ্ছে স্পাইডার SPIDER, স্পাইডার মানে মাকড়সা। এরপর আমাদের স্কুলের নাম হচ্ছে কেশপুর প্রাইমারি স্কুল। এরপর আমাদের 8 নম্বর স্কুল হচ্ছে কেশপুর প্রাইমারি স্কুল। এটা হচ্ছে ক্লাস 3 এর প্রশ্ন, এটা হচ্ছে সেকেন্ড সামেটিভের প্রশ্ন। এটা হচ্ছে এরপর ক্লাস আমাদের নাম্বার 8 নম্বর স্কুল হচ্ছে কেশপুর প্রাইমারি স্কুল। প্রথমে ওয়ানে কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হুইচ ইনসেক্টস মুভস ইন এ রো, কোন পতঙ্গরা সারিবদ্ধভাবে চলে। তাহলে আমরা যেভাবে সারিবদ্ধভাবে চলে কারা, পিঁমড়েরা। তাহলে আমরা লিখবো অ্যান অ্যান্ট মুভস ইন এ রো, তাহলে আমরা লিখবো অ্যান্টস। তাহলে পিঁমড়েরা সারিবদ্ধভাবে চলে, বা অ্যান্ট একটা পিঁমড়ে সারিবদ্ধভাবে চলে, তাহলে আমরা লিখবো অ্যান, যেহেতু মুভস আছে আমরা লিখবো অ্যান অ্যান্ট, ant moves, MOVES, ant moves, MOVES।
MOVES, an ant moves in a row, in a row, ROW, রো। এখানে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা চিহ্ন উত্তর দেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, হুইচ বার্ড ক্যান উইভ নেস্ট, কোন পাখি বুনতে পারে, বাসা বুনতে পারে? আমরা জানি উইভার বার্ড, তাহলে আমরা লিখব এ উইভার বার্ড ক্যান উইভ নেস্ট। আমরা লিখব এ উইভার বার্ড, এ উইভার WEAVER, এ উইভার বার্ড, এটা বাবুই পাখি, এ উইভার বার্ড। এরপর আমরা লিখব ক্যান উইভ নেস্ট, ক্যান CAN, ক্যান উইভ WEAV, ক্যান উইভ নেস্ট NEST, একটা বাবুই পাখি বাসা বুনতে পারে। সে থেকে আছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? আমরা জানি প্রথম মাছটা বিশ্বাস করতো কি, ভাগ্যে বিশ্বাস করতো। তাহলে ডিড দিয়ে প্রশ্ন আছে, বিলিভটা কি হয়ে যায়, বিলিভড হবে, এখানে ডি হবে। তাহলে আমরা লিখবো দা, টিটা প্রথম কটা বড়াতে লিখবো দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। তাহলে আমরা লিখবো দা এই যে লেখা আছে দা এর টিটা প্রথম কটা বড়াতে হবে, দা THE, দা ফার্স্ট FIRST, দ্য ফার্স্ট ফিশ FISH, দ্য ফার্স্ট ফিশ বিলিভড BELIEVED, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, কিসে, ভাগ্যে বিশ্বাস করতো, ইন ফেট FATE, প্রথম মাছটা ভাগ্যে বিশ্বাস করতো। এবার কি আছে, দিয়ে থেকে আছে হোয়াই ডু উই নিড ওয়াটার, কেন আমাদের জলের প্রয়োজন হয়? তাহলে বাঁচতে আমাদের জলের প্রয়োজন হয়, তাহলে উই নিড ওয়াটার টু লিভ LIVE, তাহলে আমরা লিখবো উই নিড ওয়াটার। তাহলে উই নিড ওয়াটার, এবার টু লিভ লিখবো, উই WE, উই নিড NEED, উই নিড ওয়াটার WATER, উই নিড ওয়াটার টু লিভ LIVE, আমাদের প্রয়োজনীয় জল প্রয়োজনীয়, টু লিভ মানে বাঁচতে, টু লিভের পরে আমাদের লেখার পর ফুল স্টপটা দেখা হলো। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ, উপযুক্ত অ্যাডজেক্টিভ বা বিশেষণ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্যকারী বাক্সে দিয়ে আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের পার্শ্ব স্পিচের একটা অংশ, পার্শ্ব স্পিচ আমরা জানি বাক্যের একটা অংশকে পার্শ্ব স্পিচ বলে। পার্শ্ব স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে আই লাভ টু ড্রিঙ্ক, আমরা প্রথমেই কি দেখে নেব, আমাদের হেল্প বক্সে কি আছে সেই ওয়ার্ডগুলো আমরা দেখে নেব। হেল্প বক্সে আছে, প্রথমে লেখা আছে, হেল্প বক্সে আছে অনেস্ট মানে সৎ, আর বিউটিফুল মানে সুন্দর, আর হট মানে গরম, আর ইউজফুল মানে প্রয়োজনীয়। তাহলে আমরা আই লাভ, আমি ভালোবাসি, টু ড্রিঙ্ক পান করতে, কী হবে, গরম চা, কী হবে, হট টি। তাহলে প্রথমেই ডুয়ের রেটটা আমাদের কী হবে, হট HOT, ডুয়ের রেটটা হলো হট HOT, হট মানে গরম। এবার দ্য কাউ ইজ অ্যান অ্যানিম্যাল, ড্যাশ অ্যানিম্যাল, দ্য কাউ ইজ ইউজফুলের আগে অ্যান হবে না, কী হবে, ইউজফুল। তাহলে আমরা লিখবো দ্য কাউ COW, the cow is IS, the cow is a useful USC, the cow is a useful FUL, useful animal ANIMAL, the cow is a useful animal, the cow is a, এটা কি হবে, হবে ইউজফুল অ্যানিম্যাল। আচ্ছা, গরু হচ্ছে একটা উপকারী প্রাণী, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। দ্য বেবি ইজ উইয়ারিং, পরিধান করেছে এ বিউটিফুল ড্রেস, একটা সুন্দর পোশাক পরে আছে। তাহলে কি হবে, শেডটাকে বিউটিফুল, শেডটা আমাদের হবে বিউটিফুল BAUTIFUL, একটা সুন্দর পোশাক পরে আছে, বিউটিফুল। এবার কি আছে, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, আমার বাবা একজন সৎ ব্যক্তি। তাহলে অনেস্ট HONEST, অনেস্ট HONEST, একজন সৎ ব্যক্তি, অনেস্ট পার্সন। তাহলে আমরা এবার নাম্বার 3, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, গিভেন লেটার্স মানে দেয়া বর্ণগুলো, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থযুক্ত শব্দ তৈরি করতে। তাহলে আমরা শব্দ কাকে বলে, একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে তখন সেটা হবে শব্দ। তাহলে আমাদের কি বলা হয়েছে, যে আমাদের এগুলোকে কি করতে হবে, এই লেটারগুলোকে সাজাতে হবে, সাজিয়ে শব্দ বানাতে হবে। তাহলে প্রথমেরটা কি হবে, এরটা কি হবে ওয়াশ, WASH, প্রথমেরটা কি হবে, 3-এর এরটা কি হবে ওয়াশ, আমরা 3-এর এরটা কি হবে ওয়াশ মানে ধোয়া, WASH, ওয়াশ মানে ধোয়া, 3-এর এরটা কি হলো ওয়াশ।
এরপর কি আছে APRROT কি আমরা প্যারট PARROT প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি তাহলে আমরা বিয়েরটা লিখবো প্যারট PARROT প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি PARROT প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি। এরপরে এটা কি হবে পাতা পাতার ইংরেজি হচ্ছে লিপ LEAF লিপ LEAF লিপ মানে পাতা আমরা লিখবো লিপ LEAF লিপ মানে গাছের পাতা LEAF লিপ। এবারে যে এটাকে IN কে লিঙ্ক মানে কি আমরা দৈর্ঘ্যের একক লিঙ্ক বা সংযুক্ত হওয়া লিঙ্ক LINK এই হলো লিঙ্ক LINK লিঙ্ক দৈর্ঘ্যের একক। এরপরে আমাদের কি আছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস এন্ডিং উইথ D/ED রাইট মানে লেখো দ্য কারেক্ট ওয়ার্ডস মানে সঠিক শব্দগুলো লেখো এন্ডিং উইথ D/ED দিয়ে সঠিক শব্দগুলো লেখো নাও মানে এখন আর দেন মানে তখন অর্থাৎ এগুলো আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে ভার্বের আমরা তিনটে ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট টেন্সে লিখতে হবে। আচ্ছা লিভ কী হবে লিভড হবে হেল্প কী হবে হেল্পড হবে ভিজিট কী হবে ভিজিটেড ED হবে টার্ন কী হবে টার্ন TURNED। তাহলে প্রথমে একটা লিভ মানে বাস করেছিল হেল্প মানে সাহায্য করেছিল ভিজিট মানে সাক্ষাৎ করেছিল টার্ন মানে ঘুরেছিল। তাহলে প্রথমে একটা লিভড কি হবে লিভড LIVED লিভড হলো লিভড LIVED লিভড। এরপরে আমাদের কি আছে সাহায্য করা কি হবে হেল্পড HELPED হেল্প মানে সাহায্য করেছিল ভিজিট মানে সাক্ষাৎ করা ভিজিটেড সাক্ষাৎ করেছিল VISITED ভিজিট মানে সাক্ষাৎ করেছিল টার্ন মানে ঘুরেছিল কি টার্ন TURNED। এরপর আমাদেরকে আছে নাম্বার 5 রাইট মানে লেখো দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারস উপযুক্ত নাম্বারস অর্থাৎ বচন লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দগুলি টু ফিল ইন দ্য চার্ট তালিকা পূরণ করতে। তাহলে আমরা জানি যে বচন দুটো আছে একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার একটি মাত্র জিনিস হলে বা একটি মাত্র প্রাণী হলে সেটা সিঙ্গুলার নাম্বার একের অধিক হলে হচ্ছে প্লুরাল নাম্বার। লিভ মানে পাতাগুলিকে হবে লিভস LEAFটা VES হয়ে যাবে আর পেন কি হবে পেন্স বুক কি হবে বুকস অ্যাপেল কি হবে অ্যাপেলস তাহলে লিভ কি হবে লিভস লিপ আমাদের কি হলো লিভস LEAVES লিপ কি হলো লিভস LEAVES আর পেন্স দিয়ে আছে বহু বচনে আর তাই সিঙ্গুলার এক বচনে কি হবে পেন PEN এখানে বুক সিঙ্গুলার দিয়ে আছে এখানে কি প্লুরালে কি হবে বুকস BOOKS বুকস এখানে অ্যাপেলস দিয়ে আছে বহু বচনে অ্যাপেল মানে আপেল APPLE অ্যাপেলস। এরপর আমাদের কি আছে নাম্বার 6 আন্ডারলাইন মানে তোলায় দাগ দাও দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরগুলো তোলায় দাগ দাও ডাক ইটস মানে পাতি হাঁসেরা খায় কে ফ্রুটস ফল খায় টাইনি ওয়াটার অ্যানিমেলস ক্ষুদ্র বা ছোট ছোট জলজ প্রাণীদের খায় তাহলে ডাক ইটস কি হবে টাইনি ওয়াটার প্ল্যান্টসের তোলায় আমরা আন্ডারলাইন করব। তাহলে 6 এটা কি হবে টাইনি ওয়াটার প্ল্যান্টস তাহলে আমাদের 6 এটা কি হলো টাইনি ওয়াটার প্ল্যান্টস 6 এটা গেল টাইনি TINY টাইনি ওয়াটার প্ল্যান্টস টাইনি TINY টাইনি ওয়াটার WATER টাইনি ওয়াটার প্ল্যান্টস PLANTS তাহলে এর তলায় আমরা আন্ডারলাইন করব টাইনি ওয়াটার প্ল্যান্টস। এবার টাইনি ওয়াটার প্ল্যান্টস না এখানে লেখা আছে অ্যানিম্যালস ANIMALS অর্থাৎ ছোট ছোট জলজ প্রাণীদের খায়। এবার স্নো ইজ কি হবে হোয়াইট গ্রিন আমরা জানি বরফ বা তুষার হচ্ছে সাদা তাহলে কি গ্রিন সবুজ নয় তুষার হচ্ছে সাদার ইংরেজি হোয়াইট WHIT বিয়েটা বা হোয়াইট WHIT তাহলে হোয়াইটের তলায় আমাদের আন্ডারলাইন করতে হবে হোয়াইট। এবার কাছে সিয়েতে ইন উইন্টার শীতকালে দ্য ওয়েদার টার্ন শীতকালে ও আবহাওয়াটা টার্ন পরিবর্তিত হয় কি ঠান্ডা হয়ে যায় আর হট মানে গরম তাহলে ঠান্ডা তো কোল্ডের তলায় আন্ডারলাইন হবে সিয়েটা হচ্ছে কোল্ড COLD কোল্ডের তলায় আন্ডারলাইন হলো। এবার দ্য অ্যান্ডস পিঁমড়েরা ক্যারিড বহন করেছে ফল বহন করেছে শস্য বহন করেছিল তাহলে কি কর্ন CORN এটা কর্নের তলায় আন্ডারলাইন হবে আর ডিএটা হবে কর্ন CORN কর্নের তলায় আন্ডারলাইন হলো। এরপরে আছে 7 কি আছে মেক মিনিংফুল সেন্টেন্সে মেক মানে তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো অফ ইয়োর ওন নিজস্ব উইথ দ্য গিভেন ওয়ার্ডস নিচে দেওয়া শব্দগুলো দিয়ে। তাহলে ট্রি দিয়ে বাক্য রচনা করতে হবে গাছ হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু তাহলে এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড কী হবে এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড আমরা লিখব ট্রি এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড আমরা লিখব এ ট্রি TREE এ ট্রি ইজ IS ম্যানস MAN' ম্যানস এ ট্রি ইজ
বেস্ট, BEST, বেস্ট ফ্রেন্ড, FRIEND, এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, একটা গাছ হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। মাদার, তাহলে আমার মা আমাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। মাই মাদার লাভস মি ভেরি মাচ। আমরা লিখব মাই মাদার, MOTHER, মাই মাদার লাভস, LOVES, মাই মাদার লাভস মি, MEME, ভেরি, VERY, ভেরি মাচ, MUCH, মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব বেশি ভালোবাসেন। এরপর কি আছে নাম্বার 8, হু অ্যাম আই, আমি কে? আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি বিরাট পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। তাহলে হু অ্যাম আই, তাহলে পিঁপড়ে সঞ্চয় করে রাখে। আই অ্যাম অ্যান অ্যান্ট, আর এটা হলো আই অ্যাম অ্যান অ্যান্ট, আই অ্যাম অ্যান অ্যান্ট, ANT, আমি হচ্ছে একটা পিঁপড়ে। এবার বিয়ে থেকে আছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি চাকে বসবাস করি আমাদের বন্ধুদের সাথে। আই স্টোর হানি, আমি মধু সংগ্রহ করি। তাহলে আই অ্যাম এ হানি বি, আমি হচ্ছে একটা মৌমাছি। তাহলে কি হচ্ছে আই অ্যাম এ হানি বি, HONEY, হানি বি, আই অ্যাম এ হানি বি, আমি হচ্ছে মৌমাছি। আই অ্যাম এ হানি বি, আমি হচ্ছি মৌমাছি। এরপর কি আছে নাম্বার 9-এ, রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, ট্রু হলে টি, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য F লেখো। ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলোর মধ্যে। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, ক্রেন অর্থাৎ সারস পাখিটা এসেছিল টু লিভ বসবাস করতে, বাই দ্য লেক হ্রদের পাশে বসবাস করতে এসেছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমরা কি লিখবো? এইখানটা টু লিখবো, টি লিখবো। তাহলে প্রথমের 9-এর এরটা কি হলো? আমাদের ক্যাপিটাল টি লেখা হলো। এরপরে কি লেখা আছে? দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটা দুঃখিত ছিল তার সৌন্দর্যের জন্য। আমরা জানি দুঃখিত থাকে না, গর্বিত ছিল। দ্য পিকক ওয়াজ কি হবে? প্রাউড, পিয়ার, তাহলে এখানে ফলস হবে। তারপরে তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে। তাহলে আমাদের এখানে কি হলো? এফ লেখা হলো। বিবৃতিটা মিথ্যার জন্য এফ লেখা হলো। এরপর লেখা আছে নাম্বার 10, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর স্কুল। রাইট মানে লেখো, 4 সেন্টেন্স মানে 4টে বাক্য লেখো, অ্যাবাউট মানে সম্পর্কে, ইউর স্কুল তোমার স্কুল সম্পর্কে। তাহলে ইউর স্কুল তোমার স্কুল, হেডিংটা হবে মাই স্কুল। তাহলে কি হবে? তাহলে হেডিংটা দেওয়া হলো মাই, MY, মাই স্কুল। তোমার স্কুলের পরিবর্তে কি হবে? মাই স্কুল, আমার বিদ্যালয়। প্রথমেই লিখবো আমার বিদ্যালয়ের নাম হচ্ছে সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল। তাহলে আমরা লিখবো দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম, NAME, দ্য নেম অফ, OF, দ্য নেম অফ মাই স্কুল, SCHOOL, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াজ, SIHAS, সিয়াজ বোর্ড, BOARD, সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল, PRIMARY, সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল, SCHOOL, সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল। এটা এরপর আমরা বলবো এটা আমার বাড়ির কাছে কি হবে? ইট ইজ নিয়ার মাই হাউস, ইট ইজ নিয়ার, NEAR, নিয়ার মাই হাউস, এটা আমার বাড়ির কাছে কি হবে? ইট ইজ নিয়ার মাই হাউস, HOUSE। তারপর আমরা এটা আমাদের জেলার মধ্যে সবচেয়ে ভালো স্কুল, ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, ইট ইজ দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট, BEST, ইট ইজ দ্য বেস্ট স্কুল, SCHOOL, ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমার জেলার মধ্যে সবচেয়ে ভালো স্কুল, ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, DRISTRICT। তারপরে আমরা দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, আমাদের একটা খেলার মাঠ আছে আমাদের স্কুলে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, PLAY, প্লেগ্রাউন্ড, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, এটা খেলার মাঠ আছে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। তারপর আমরা 5 জন শিক্ষক মশাই আছেন। দেয়ার আর 5 টিচার্স, দেয়ার আর 5 FIVE, দেয়ার আর 5 টিচার্স, TSCHERS, দেয়ার আর 5 টিচার্স ইন আওয়ার স্কুল, in our school, SCHOOL. Teachers are good and loving. My teachers are
TSCHERS. My teachers are good, 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 and AND loving, LOVI স্নেহশীল, LOVING. I am proud বলিব আমি, I am proud my school, I am proud of my school, I am proud PROUD, I am proud of my school. আমি আমার স্কুলের জন্য গর্বিত, I am proud of my school, I am proud of my school. I love my school very much, I love my school very much. আমি আমার স্কুলকে খুব বেশি ভালোবাসি, I love my school very much, MUCH. তাহলে লেখা হলো কি, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল। আমাদের স্কুলের নাম হচ্ছে সিয়াজ বোর্ড প্রাইমারি স্কুল। ইট ইজ নিয়ার মাই হাউস, এটা আমাদের বাড়ির কাছে। ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, এটা সবচেয়ে ভালো স্কুল আমার জেলার মধ্যে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, আমাদের দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ আছে আমাদের স্কুলে। দেয়ার আর 5 টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 5 জন শিক্ষকমশাই আছেন। মাই টিচার্স আর গুড, আমার শিক্ষকমশাই ভালো এবং লাভিং স্নেহশীল। আই এম প্রাউড অফ মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য গর্বিত। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে বিরাট ভালোবাসি। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, যে কোনো 4টে আমাদের এখানে বাক্য লেখা হলো। দ্য নেম অফ মাই স্কুলে একটা, এখানে 2টো, আমাদের যে কোনো 4টে লিখলে বাক্য লিখলেই হবে। এরপর আমরা আবার স্কুলের 8 নম্বর স্কুলের উত্তরগুলো আমরা আবার একবার দেখে নেব, পুরো উত্তরটা একবার দেখে নেব। স্কুলের নাম 8 নম্বর স্কুল হচ্ছে কেশপুর প্রাইমারি স্কুল। কেশপুর প্রাইমারি স্কুলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রথমেই দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ মুভস ইন এ রো, সারিবদ্ধভাবে চলে। তাহলে আমরা জানি যে সারিবদ্ধভাবে চলে হচ্ছে পিঁমড়ে, আর দলবদ্ধভাবে চলে কিন্তু হানিবি মৌমাছি। তাহলে আমরা দলবদ্ধভাবে থাকে। অ্যান্ড মুভস ইন এ রো, তাহলে উত্তরটা হলো হুইচ ইনসেক্টের পরিবর্তে হলো অ্যান্ড মুভস ইন এ রো, তাহলে লিখলাম অ্যান্ড মুভস ইন এ রো। এবার হুইচ বার্ড ক্যান ওয়েভ নেস্ট, কোন পাখি বাসা বুনতে পারে। আমরা জানি বাবুই পাখি, এ উইভার বার্ড, তাহলে কি লেখা হলো এ উইভার বার্ড ক্যান উইভ নেস্ট, বাসা বুনতে পারে। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, আমরা লিখবো ডিড আছে বলে বিলিভটা কি হবে, বিলিভড হবে। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, লেখা হচ্ছে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। এরপর কি আছে, হোয়াই ডু উই নিড ওয়াটার, কেন আমাদের জলের প্রয়োজন হয়, কেন আমাদের জলের প্রয়োজন হয়। তাহলে আমরা লিখেছি উই নিড ওয়াটার টু লিভ, তাহলে আমরা লিখেছি উই নিড ওয়াটার টু লিভ, আমাদের বাঁচার জন্য জলের প্রয়োজন হয়। 2 দিকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ, ফিল ইন মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, সুইটেবল অ্যাডজেক্টিভ উপযুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো সাহায্য করে কূপের মধ্যে আছে। হেল্প বক্সের মধ্যে আছে আমরা দেখে নিই। হেল্প বক্সে অনেস্ট মানে সৎ, বিউটিফুল মানে সুন্দর, হট মানে গরম, ইউজফুল মানে প্রয়োজনীয়। তাহলে আই লাভ টু ড্রিঙ্ক কী হবে, হট টি, আমি ভালোবাসি গরম চা খেতে ভালোবাসি, পান করতে ভালোবাসি, কী হবে হট, HOT। এবার কি আছে, দ্য কাউ ইজ অ্যান অ্যানিমেল আছে, দ্য কাউ ইজ, এখানে অ্যান ইউজফুল বসালে কী হবে এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, তাহলে কি দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। তাহলে এখানে দ্য কাউ ইজ, এখানে অ্যান হবে না, কিন্তু ইউটা ইউ এর মতো উচ্চারণ হলে ইউজফুল আগে এ বসবে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু একটা প্রয়োজনীয় প্রাণী বা উপকারী প্রাণী, প্রয়োজনীয় প্রাণী। সি থেকে আছে দ্য বেবি ইজ ওয়ারিং, শিশুটা পরিধান করা আছে একটা সুন্দর ড্রেস, কেউ বিউটিফুল ড্রেস, তাহলে লেখা হয়েছে বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল ড্রেস। আচ্ছা, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট পার্সন, আমার বাবা একজন সৎ ব্যক্তি, কে হবে অনেস্ট, HONEST, অনেস্ট পার্সন, আমার বাবা একজন সৎ ব্যক্তি। নাম্বার 3, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য গিভেন লেটার, দেয়া বর্ণগুলোকে টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আচ্ছা, HASW, তাহলে কি সাজালে ওয়াশ, WASH, ওয়াশ মানে ধোয়া। তারপরে আছে APRROT, কে হবে প্যারট, PARROT, প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি। এবার কি আছে, এখানে আমরা সাজান লিপ, LEAF, লিপ মানে পাতা, আমরা লেখা আছে লিপ, LEAF, লিপ মানে পাতা। এখানে গেছে LINK, লিঙ্ক হচ্ছে দৈর্ঘ্য লিঙ্ক মানে সংযুক্ত হওয়া, লিঙ্ক সংযুক্ত করা। আচ্ছা, এরপর কি আছে নাম্বার 4, রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস, রাইট মানে লেখো, কারেক্ট ওয়ার্ড মানে সঠিক শব্দগুলো লেখো, এন্ডিং উইথ D/ED,
যোগ করে, নাও মানে এখন, দেন মানে তখন, অর্থাৎ এগুলোর আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট পার্টিসিপল। এগুলো নাও মানে এখন, দেন মানে তখন, পাস্ট টেন্স হলে লিভ কী হবে লিভড, হেল্প কী হবে হেল্পড HELPED, আর ভিজিট কী হবে ভিজিটেড, টার্ন কী হবে টার্ন। আমরা লেখা হয়েছে লিভ কী হবে লিভড, তার দিনের ঘরটা হবে লিভড LIVED, হেল্পড ভিজিটেড, টার্ন। আমরা লিখেছি হিয়ার লিভ লিভড, হেল্পড আছে ভিজিটেড, আর টার্ন হচ্ছে টার্ন TURNED। এবার হচ্ছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারস, উপযুক্ত, রাইট মানে লেখো, দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার উপযুক্ত নাম্বার, অর্থাৎ বচনগুলি লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দগুলি, টু ফিল ইন দ্য চার্টটা অর্থাৎ তালিকাটা পূরণ করার জন্য, বা পূরণ করতে, টু মানে টু ফিল ইন মানে পূরণ করতে। সিঙ্গুলার একবচন, একটি হলে একবচন, একের অধিক হলে বহুবচন। লিভ কী হবে পাতা, লিভস হবে, এফটা VES হবে, আর পেন্স বহুবচন দেওয়া আছে পেন হবে, বুক কী হবে বুকস, অ্যাপেলস দেওয়া আছে অ্যাপেল হবে। তাহলে আমাদের লেখা হয়েছে লিভস, পেন পেন্স, বুকস, আর অ্যাপেলস। এরপর আমাদের কি আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। ডাকস মানে ডাক ইটস, পাতিহাঁস খায়, টাইনি ওয়াটার প্ল্যান্টস আর ফ্রুটস মানে ফল। আমরা জানি যে পাতিহাঁস ছোট জলজ প্রাণীদের খায়, তাহলে কী হবে টাইনি ওয়াটার প্ল্যান্ট অ্যানিমেলস। তার ছয়টাই এটা লেখা আছে টাইনি ওয়াটার অ্যানিমেলস, আমাদের ছয়টা কী হবে টাইনি ওয়াটার অ্যানিমেলস। আমরা ছয়টা কী হবে টাইনি ওয়াটার অ্যানিমেলস, লেখা যায় টাইনি ওয়াটার অ্যানিমেলস, ছোট ছোট জলজ প্রাণীদের খায়। স্নো ইজ হোয়াইট গ্রিন, আমরা জানি বরফ কী হচ্ছে বা তুষার সাদা, তাহলে হোয়াইট লেখা হয়েছে, স্নো ইজ হোয়াইট WHITE। এবার কী আছে ইন উইন্টার শীতকালে দ্য ওয়েটার টার্ন কী হবে কোল্ড, ঠান্ডা হয়ে যায় শীতকালে, আবহাওয়াটা ঠান্ডা হয়, তাহলে কোল্ড COLD কোল্ড হয়েছে। এবার কী আছে দি অ্যান্ডস ক্যারিড কী হবে কর্ন। এরপর লেখা আছে মেক মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইওর ওন নিজস্ব, উইথ দ্য গিভেন ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে। ট্রি মানে গাছ, আমরা লিখেছি এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, একটা গাছ হচ্ছে মানুষের সবচেয়ে ভালো বন্ধু। তারপরে মাদার দিয়ে লেখা আছে আমার মা আমাকে খুব বেশি ভালোবাসে, মাই মাদার লাভস মি ভেরি মাচ, আমার মা আমাকে খুব বেশি ভালোবাসে। তাহলে এরপর কী আছে হু এম আই, আমি কে, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি খাদ্য সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য। তাহলে কে খাদ্য সঞ্চয় করে পিঁপড়ে, তাহলে আই অ্যাম অ্যান্ড, তাহলে হু এম আই, তাহলে উত্তর হবে আই অ্যাম, প্রথমে আই হবে আই অ্যাম অ্যান অ্যান্ট। তাহলে কী হলো আই অ্যাম অ্যান অ্যান্ট, এটা আছে ভাওয়েল আছে বলে আই তাহলে সাধারণত অ্যান হয়, তাহলে আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হচ্ছে একটা পিঁপড়ে। এবার কী আছে আই লিভ উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে বসবাস করি, ইন এ হাই মানে চাকে বসবাস করি, আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করে রাখি, তাহলে আই অ্যাম এ হানি বি, আমি একটা হচ্ছে মৌমাছি, আই অ্যাম এ হানি বি। নাম্বার 9 রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। রাইট মানে লেখো, টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড ফলস হলে এফ লেখো, স্টেটমেন্টস বিবৃতিগুলোর জন্য ইন দ্য গিভেন বক্সে দেয়া বাক্সগুলোর মধ্যে। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, মানে সারসটা এসেছিল টু লিভ বসবাস করতে, বাই দ্য লেক হ্রদের পাশে বসবাস করতে এসেছিল। এই বাক্যটা বিবৃতি সত্য, তাহলে আমাদের এখানে কী হবে ট্রি হবে, তাহলে আমরা এখানে প্রথমে এটা টি লিখেছি। আচ্ছা বিয়েতে দ্য পিকক ওয়াজ সরি, মানে ময়ূরটা দুঃখিত ছিল, ফর ইজ বিউটি, তার সৌন্দর্য দুঃখিত ছিল, ময়ূরটা দুঃখিত থাকেনি, তার সৌন্দর্য সে গর্বিত ছিল। দ্য পিকক ওয়াজ প্রাউড ফর ইজ বিউটি, তাহলে এখানে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হবে, তাহলে আমরা বিয়েটা এফ হয়েছে, এফ লেখা হয়েছে। এরপর লেখা আছে রাইট 4 সেন্টেন্স, 4টে বাক্য লেখো, অ্যাবাউট ইউর স্কুল, তোমার স্কুল সম্পর্কে 4টে বাক্য লেখো। তাহলে আমরা অ্যাবাউট ইউর স্কুলের পরিবর্তে হেডিংটা দেওয়া হয়েছে মাই স্কুল, তাহলে প্রথমেই লেখা আছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে, তাহলে 1 নম্বরে আমরা লিখেছি দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। এরপর 2 নম্বরটা লেখা আছে ইট ইজ, 2 নম্বর লিখেছি ইট ইজ নিয়ার মাই হাউস, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে। 3 নম্বর লেখা আছে ইট ইজ দ্য বেস্ট স্কুল, এটা সবচেয়ে ভালো স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলার মধ্যে। এরপর 4 নম্বর লেখা দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলে একটা প্লেগ্রাউন্ড খেলার মাঠ আছে, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা খেলার মাঠ আছে। 5 নম্বরে লেখা হয়েছে দেয়ার আর 5 টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 5 জন শিক্ষক মশাই আছেন। 6 নম্বরে লেখা হয়েছে আমাদের কি মাই টিচার্স আর গুড অ্যান্ড লাভিং, আমাদের শিক্ষক মশাইরা ভালো এবং স্নেহশীল। 7 নম্বরে লেখা হচ্ছে আই এম প্রাউড অফ মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য আমি গর্বিত। 8 নম্বরে লেখা হয়েছে আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে বিরাট ভালোবাসি, আই লাভ মাই স্কুল ভেরি মাচ। এখানে বলা হয়েছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল, তোমার 4টে বাক্য লেখো। এখানে আমাদের 8টা বাক্য, এখানে আমাদের 8টা বাক্য লেখা হয়েছে, যে কোনো আমাদের 4টে লিখলেই আমাদের হবে, উত্তরটা হয়ে যাবে।